ধূপকাঠির প্যাকেট আপনারা কিনছেন, বলুন তো, কৃষ্ণের ছবি দেওয়া যায়, নিতাই গৌরের ছবি দেওয়া হয়, কিন্তু প্যাকেট থেকে কাঠি শেষ হয়ে গেলে প্যাকেট রাস্তায় নিতাই গৌর হরিবল নর্দমায় পড়ছে, লোকে পা দিচ্ছে। একদিকে কৃষ্ণকে পুজো করছেন, একদিকে ছবির মধ্যে কৃষ্ণকে আপনি রাস্তায় ফেলে দিচ্ছেন। এতে আপনার কোনো লাভ হচ্ছে না। তবে যারা ছলকা তৈরি করে, প্যাকেট তৈরি করে, তাদের কাছে প্রদীপ পালে নিবেদন, আপনারা ঠিকই করছেন, আমরা আপনাদের মান রাখতে পারছি না, তাই ওই ছবিটাকে বন্ধ করে অন্তত অন্য ছবি দিন, যেন আমাদের মান রক্ষা হয়, লোকে কিছু না বলতে পারে। দোকান থেকে জামা কাপড় কিনছেন, রাধাকৃষ্ণ বস্ত্রালয়, অবশ্যই খুব ভালো কথা, কিন্তু রাধাকৃষ্ণের ছবিটা দিয়ে দিচ্ছে, প্যাকেট থেকে কাপড় বের করছেন, প্যাকেটটাকে নিয়ে একবার রাধাকৃষ্ণকে চাপটে ধরে হরিবোল করে দিচ্ছেন। না না, এটা তো আমাদের দোষ, ওনাদের দোষ নয়। ওনাদেরকেও একই কথা বলবো, ছবি অন্তত দেবেন না, যেন এই অপরাধ আমাদের না হয়ে থাকে। অনেকে দেখবেন বাড়ির দরজাতে গণেশের ছবি রেখে দিয়েছে, এরকম কাজ করবেন না। ধরুন এটা আপনার বাড়ি, আর এই মুখ করে আপনি গণেশ রেখেছেন, তাহলে গণেশের পিঠটা কোন দিকে পড়ছে? আপনার পেছন দিকে, মানে বাড়ির দিকে আর কি। তাহলে আপনার মঙ্গল হচ্ছে না অমঙ্গল হচ্ছে? গণেশের পেছনে দারিদ্রতা বাস করে, এই জন্য গণেশ যদি পেছন দিক করে আপনার বাড়ি থাকে, আপনার দারিদ্রতা তো নামবে। শুধু গণেশ নয়, যে কোনো দেবদেবী বা ভগবানের ছবি আপনি অন্তত দরজার সামনে রাখবেন না। কেন? ভেতরে ভগবানকে পুজো করছেন ধূপধুনো দিয়ে, আর যখন ঝড়ঝঞ্ঝা বাদল বৃষ্টি পাথর আসছে, তখন দিব্যি ঘরে বসে আছেন, যত পাথর সব ভগবানের গায়ে লাগছে। তাহলে ওখানে ভগবানের মূর্তিতে লাগছে, এখানে ভগবানকে প্রণাম করছেন, ব্যালেন্স কি হলো? জিরো। একদিকে জল ঢোকাচ্ছেন, একদিকে জল বেরিয়ে যাচ্ছে। এ কাজ আপনারা করবেন না। একজন আমাকে বলে, প্রদীপবাবু খুব তো কীর্তন করছেন, লোককে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। বলে কি? যে হরিনাম করে তার ঘরে চাল ফুটে জল পড়ে, আর যে মস্তানি করে বেড়ায় তার দিব্যি বুক ফুলিয়ে যাচ্ছে, রোগ নাই যন্ত্রণা নাই, দিব্যি চলে যাচ্ছে। বললাম শুনুন, ভগবান সবাইকে দুটো করে কলসি দেয়, একটা পাপের একটা পুণ্যের। যে অন্যায় করছে, মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, আপনি ভাবছেন ভালো করছে, তা নয়, ওর পাপের কলসিটা পূর্ণ হয়নি, পূর্ণ হলেই নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আর আপনারা যারা হরিনাম করছেন, তাদের পুণ্যের কলসি পূর্ণ হয়ে গেলে বাড়িঘর থাক আর না থাক, গোবিন্দের চরণ কিন্তু প্রাপ্ত হয়ে যাবে। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা থাকলে যে আনন্দ হয় তা নয়। ছপ্পর খাটে শুয়ে আছে, সেগুন কাঠ 2 লাখ টাকা দাম নিয়েছে, 1 টাকার ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। অমন ঘুমানোর কি দরকার আছে? আর ভক্তকে জিজ্ঞেস করবেন কেমন আছেন, হরির কি পাই ভালোই আছে, দেখবেন বলবে। আর দেখবেন যার প্রচুর টাকা আছে, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন, মানে ওর টেনশন লেগেই আছে আর কি, জীবনে শান্তি নাই। টাকা রোজগার করলে শান্তি না থাকলে গোবিন্দকে ডাকো, ভরসা করো, কর্ম করো। কর্ম তো করতে তোমাকে বলতে বারণ করা হয়নি, তুমি কর্ম করো আর গোবিন্দের নাম করে। যে শুনছেন আপনারা, মহাপ্রভু বলছে শুনিতে শুনিতে কেহ, শুনতে শুনতে আপনি কিন্তু ভিজে যাবেন। কালকে আমাকে একটা মেয়ে আসাম থেকে ফোন করছে, মহিলা, তিনি বলছেন কৃষ্ণের ছবি দেখলে আমার এখন চোখে জল আসে। কেন হয়? বললাম কৃষ্ণ আপনাকে ভালোবেসেছে, আপনি কৃষ্ণকে ভালোবেসেছেন, ওই জন্য চোখ থেকে জল পড়ছে। বলছে দাদা এখন আমার করণীয় আছে কি? আমি তাকে ভালো কিছু বুদ্ধি দিলাম, বলে আমার জীবন পরিবর্তন হবে। বলে হ্যাঁ হবে, আপনি এগুলো করুন। 1 বছর পর নয়, 1 মাস পর আমাকে বলবেন আপনার জীবনটা যতটা ছিল তার চাইতে সুন্দর হলো কিনা। তিনি শুরু করেছেন আজ থেকে, আজ সকালেই বললেন আজ থেকে তাহলে যাত্রা শুরু। বলে অবশ্যই শুরু, আপনি ভালো থাকবেন। মায়েরা লক্ষ্য করুন, বর্তমান যুগে কীর্তন শ্রবণ করতে এসে যারা কীর্তন করান, আপনাদের জন্যে তারা কত সুন্দর ব্যবস্থা করেছেন। আগে কীর্তন হতো, বাবাদের মুখে শুনেছি, কাকাদের মুখে শুনেছি, ফ্যানও ছিল না, লাইটেরও জোর ছিল না, মাইকও ছিল না। এত সুখের মধ্যে কৃষ্ণ ভজন এবং কৃষ্ণ শ্রবণ, নাম শ্রবণ এখন দেখা যাচ্ছে। তো আপনাদের কাছে আমার নিবেদন রইল, কীর্তন চলাকালীন পাশে বসে যিনি কীর্তন শুনবেন, পাশে যদি কেউ গল্প করেন, তাহলে যেটার জন্যে এলেন তার উল্টোটা নিয়ে চলে যাবেন। আপনি কীর্তন শুনবেন মানে পুণ্য অর্জন করে বাড়ি যাবেন, কিন্তু পুণ্য অর্জন করতে সে কেউ যদি গল্প করে, তবে সে পুণ্যের বদলে উল্টোটা নিয়ে বাড়ি যাবে, মানে পাপ নিয়ে বাড়ি যাবে। তাই আপনি গল্প করবেন না, অপরকে গল্প শুনতে সাহায্য করবেন না। আজকে আমরা শ্রাদ্ধের আসরে কীর্তন করতে এসেছি, সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। এই যতই জ্ঞানী হোক আর যতই পণ্ডিত হোক, এই জীবনের আশা সকলের আছে, না কি বলছেন? আপনি যদি মনে করেন আমি প্রচুর জ্ঞানী, আমার প্রচণ্ড জ্ঞান আছে, আপনার জ্ঞানের পরিচয়টা তখন পাওয়া যাবে
আপনি যখন মাঝ নদীতে নৌকাতে চেপে যাচ্ছেন, নৌকা যখন ডুবু ডুবু, তখন বোঝা যাবে কার কত জ্ঞান আছে। সব জ্ঞান হরিবোল হয়ে যাবে। তখন আর আত্মীয় স্বজনের কথা মনে থাকবে না। বাঁচাও বাঁচাও, যে কোনোদিন ভগবানকে ডাকে না, সেও সেই দিন ডাকবে। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার, যখন বাড়িতে জল থাকে কেউ তখন চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন যায়। শরীরে ক্ষমতা থাকলে কেউ ভগবানকে ডাকতে চায় না, ক্ষমতা যখন শেষ হয় তখন ভগবানের দরজায় যায়। আমি আপনাদের বলবো, ক্ষমতা থাকতে থাকতেই বলুন, ক্ষমতা থাকতে থাকতেই চলে যাবে। এমন অবস্থা যেন না হয় খাটে শুয়ে থাকবেন, 10 দিন 10 মাস শুয়ে থাকবেন, বাড়ির লোক বিরক্ত হয়ে যাবে, এক গ্লাস জল চাইলে 1 ঘন্টা পর আসবে, আপনি বিছানার মধ্যেই সব কিছু করবেন, বিরক্ত হয়ে যাবে বাড়ির লোক। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন সুস্থ শরীরে তোমার নাম ভজন করতে পারি এবং সুস্থভাবেই তোমার নাম করতে করতে যেন চলে যেতে পারি। প্রার্থনা সকালের কাছে। তবে আমি বলবো, হরিবাসরে এসে কেউ যেন কোনো অভিমান করবেন না যে আমি হাত তুলব না, পাশের জন তুলছে। আমি আপনাদের বলে দিই, অনুকূল ঠাকুর বলেছেন যে হাঁড়িতে যদি জল থাকে, সে জল যদি পানের উপযোগী না হয়, সে জলের কোনো দাম নাই। তাহলে আপনার ভেতরে যদি প্রচুর জ্ঞান থাকে, আপনি জ্ঞানের কথা বলছেন, সব কিছু বলছেন, আপনার ব্যবহার ভালো নাই, ও জ্ঞানের কোনো দাম নাই, কিচ্ছু দাম নেই আপনার ওই জ্ঞানের। একবারে মাথায় রাখবেন, খুব দামি দামি কথাগুলো বলবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই জন্য বলে রাখি, মনেরে কেন কর বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ, নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই, সনাতন ধর্ম মহাপ্রভু যেভাবে আমাদেরকে দিয়ে গেছেন, আমরা সেটাকে যেন ধরে রাখতে পারি। তার বিবাদের কথা শুনবো না, তার সুবাদের কথা শুনবো। আমরা কৃষ্ণ ভজনের পথটা পরিষ্কার করব। আমি মা হয়েছি, আমি বাবা হয়েছি, আমার ছেলের জন্য টাকা পয়সা আমি রেখে যাব, কিন্তু আমাকে চিন্তা করতে হবে যার জন্যে রেখে গেলাম ছেলেটাকে কেমন তৈরি করে গেলাম। এই প্রশ্ন যদি প্রত্যেকটি বাবা মায়ের ভেতরে থাকে, সন্তান ভালো হবে না। কি বলেছে? আপনি এত কষ্ট করে টাকা রোজগার করছেন আপনার সন্তানের জন্যে, আপনাকে মাথায় রাখতে হবে সেই সন্তান যদি এইরকম হয় আপনার লাভ আছে, আর যদি সন্তান এইরকম হয় তাহলে আপনার যা ছিল সব হরিবোল হয়ে যাবে। এই জন্য যেন এইরকম হয়, এইরকম যেন না হয়। আসুন, হরিনাম নিজে বলুন, অপরকে বলতে সাহায্য করুন। আমাদের হিন্দুদের মধ্যে একটা গলত রয়েছে, 10 জন বসে আছেন, 6 জন ভগবানের নাম করছেন, 4 জন ভগবান বিরোধী হচ্ছেন। আপনি দিব্যি ভগবানের নাম করছেন, আর একজন ক্রিটিসাইজ করছে ভগবানের নাম। অন্যান্য ধর্মের দিকে লক্ষ্য করুন, যদি কেউ করতেও না পারে, একজন করে তাকে বলে তুই এগিয়ে যা, তোর পেছনে আমি আছি, তোর কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের একজন হরিনাম করলে আরও 5 জন চেষ্টা করো ও যাতে না করতে পারে। এইটাই আমাদের সমাজের সবচাইতে কলঙ্ক। মহাপ্রভু যে অচণ্ডালে হরিনাম বিলিয়ে গেলেন, জগাই মাথায়ের মতো মাতালকে উদ্ধার করলেন, কাজীকে উদ্ধার করলেন, তিনি প্রেমের অস্ত্র ধারণ করেছিলেন, হ্যাঁ, প্রেম দিয়ে। ওই জন্য আমি আপনাদেরকে বলি, আপনি হরিনাম করতে ভালোবাসেন না, করার দরকার নেই, কিন্তু যদি কেউ করতে পারে, ভালোবাসে, তাকে বাধা দেবার অধিকার আপনার নেই। যদি আপনি বাধা দেন তবে চপল গোপালের মতো আপনার বৈষ্ণব অপরাধ হতে পারে। এই জন্য আমি আপনাদের বলে রাখি, বৈষ্ণব অপরাধ আপনারা করবেন না, অবশ্যই কৃষ্ণ কীর্তন শ্রবণ করবেন, অপরকে করতে সাহায্য করবেন। দেখুন, যিনি দেহ ছেড়ে চলে গেছেন, আমরা কিন্তু সবাই চলে যাব। ও মায়েরা, প্রশ্ন হচ্ছে আপনারা কোথায় যাবেন? যিনি মারা গেলেন তিনি কোথায় গেছেন? বলছে এইদিকে, পাশাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি ঘিন্নাতি নরহ পরাণী, তথা শরীরানি বিহায়, জীর্ণান্নানি সংজাতি নবানি দেহি। শুনবেন মন দিয়ে, যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমরা পরে আছি, শাস্ত্র বলছে সেই কাপড়টা যখন জীর্ণ হবে তখন আমরা নতুন কাপড় পরিধান করব। তাহলে দেহ কি করে না, পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। মায়েরা, তাহলে যিনি মা আমাদের চলে গেলেন তিনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে গেছেন। প্রশ্ন করবেন, যিনি চলে গেলেন তিনি কোন দেহেতে গেছেন? আপনারা যাবেন কোন দেহে যাবেন, আমি যাব কোন দেহে যাবে? প্রশ্ন বলছে যে মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার মানুষ হবে, আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে ও তো পশুকুলে জন্ম হবে, আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে।
বলে কেন? ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, আহা, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না। গোবিন্দের চরণ। এই জন্যে আপনাদের আসরে সবচাইতে ভালো লাগছে, আমি জানতাম না আপনাদের আসরে নদীয়া আর মানে হুগলির বর্ডার, নদীর এপার ওপার না, কি বলছেন? এই জন্য একটু কৃষ্ণলীলার চাইতে মানে ভক্তলীলার প্রতি টানটা খুব বেশি রয়েছে। যেমন আমার বাড়ি আপনারা গেলে দেখবেন আমি আছি ঝাড়খণ্ড আর বীরভূমের একবারের সাইডে, মানে 4 কিলোমিটার গেলে ঝাড়খণ্ড আর এখানে আমি বীরভূম, মানে ঝাড়খণ্ডের প্রেম টানটা কিন্তু আমার ভেতরে রয়ে গেছে। কেন বলুন তো? ও তো আমার পাশে। এই জন্য হুগলি আর নদিয়া, তার মানে আপনাদের টান কিন্তু ভক্তলীলার প্রতি আছে। আমি কৃষ্ণলীলা গাইব ইচ্ছা করেছিলাম, কিন্তু অনেক ভক্ত গিয়ে আপনাদের এখানে যিনি বৈষ্ণব আছেন খোকন বাবু বোধ হয়, না কেন নাম তাই তো, পরম বৈষ্ণব, ভালো মানুষ ছিলেন। তো সে বললো যে আপনি বলবেন আমার কথা, একটু ভক্তলীলা গাইবেন, এখানে সবসময় কৃষ্ণলীলা হয়, একটু শোনাবেন আপনি। তো ওনার কথা অনুযায়ী আরও 2-4 জন গিয়েছিলেন, সকলের কথা অনুযায়ী এই জন্যে আপনাদের অনুমতি নিয়ে আমি এটা করলাম। উনি বললেন একবার জিজ্ঞেস করে নেবেন, এই জন্য জিজ্ঞেস করলাম। দেখুন মায়েরা, একটু মন দিয়ে শুনবেন। বলছে আপনি যে কর্ম করলেন আপনার কর্মফলটা কেমন করে যাবে? বলছে পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা নিয়ে চলে যায়। আপনি 80 বছর বাঁচলেন, কটা খারাপ কাজ করলেন, কটা ভালো কাজ করলেন, আত্মা কিন্তু সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আত্মার কিন্তু মৃত্যু হয় না, দেহটার মৃত্যু হয়। যিনি চলে গেছেন ওনার দেহটার মৃত্যু হয়েছে, কিন্তু আত্মাটার মৃত্যু হয় না। ও কিন্তু জন্মগ্রহণ করবে, তবে সময় আছে। উনি যতদিন ভালো কাজ করেছেন ততদিন স্বর্গে থাকবেন, আবার যতদিন ভালো কাজ শেষ হয়ে যাবে আবার তার সেরকম জায়গায় তার জন্ম হবে। এই জন্য আমি আপনাদের বলে যাই, জন্ম হোক যথাতথা, কর্ম যেন আপনার ভালো হয়। তবে ভারতবর্ষের মাটিতে তিনভাবে সৎকার করা হয়। আপনারা তো মরাপোড়াতে যান, আপনাদের একটু বুঝিয়ে দিই আপনাদের। দেখুন, সৎকার 3ভাবে কীরকম, মন দিয়ে শুনবেন। একটা অগ্নি সৎকার, মানে শ্মশানে গিয়ে চিতাতে শুয়ে আমরা পুড়িয়ে দিই, তাই তো? জোরে বলুন হানা না। আর দ্বিতীয় হচ্ছে দেখবেন ওটা হচ্ছে মৃত সমাধি, মানে যারা দেখবেন বৈষ্ণব মানুষ তাদের দেখবেন মাটির ভেতরে সমাধি দেওয়া হয়। আর তৃতীয় হচ্ছে সলিল সমাধি, জলের মধ্যে দেওয়া হয়। এবারে কীরকম একটা একটা করে বোঝাই। যেমন ধরুন আপনাদের এই মা যখন মারা গিয়েছিলেন, আপনারা করেছেন কিনা জানি না, শাস্ত্র সিদ্ধান্ত কি দিচ্ছে, আগামীতে যখন আপনারা যাবেন এই কথাটা মনে রাখবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন, একবারে খুব দামি কথা শাস্ত্র। এই যে আপনারা বলেন মুখে আগুন দিন, 100% ভুল কথা। আমরা মুখে আগুন দিয়ে এলাম গো, একবারে ভুল কথা। অগ্নির মুখে অর্পণ, এইটা সত্য কথা। ভুল কথা কোনটা? মুখে আগুন দেওয়া না, অগ্নির মুখে ওনাকে অর্পণ করা। মুখে আগুন নয়, অগ্নির মুখে অর্পণ, এটা কিন্তু সঠিক কথা। বাকি ওটা 100% ভুল, আমরা বলি কথার মাধ্যমে। এবার লক্ষ্য করুন, চিতাতে যখন আপনার মা কিংবা আপনার বাবা মারা গেছে, আপনি শুয়ে দিয়েছেন, দেখবেন যে ছেলে চিতাতে আগুনটা দেবে সে দেখবেন চিতার চারিদিকে 3 বার ঘুরবে। জোরে বলুন হানা না, নিয়ম। কিন্তু আপনারাও করেন, আমিও করি, আপনারা সবাই করেন, কিন্তু মানেটা আমরা কেউ বুঝি না, এতে কি বলতে হয়। এই যে আগুনটা নিয়ে আপনি ঘুরছেন, এই ঘোরার মানেটা কি? অগ্নিদেবকে বলতে বলতে যাবেন কি, হে অগ্নিদেব, আমার বাবা বা মা যে চিতাতে শুয়ে আছে, যদি সারা জীবনের মধ্যে কোনো অপরাধ আছে তুমি যেন অপরাধ ক্ষমা করে দিও এবং আমার বাবাকে গোবিন্দ চরণে আশ্রয় দিয়ে দিও। এই কথাটা আমাদের সকলের বলার বটে, আমরা বলি না, খালি শুনে নিয়েছি যে চারিদিকে ঘুরে আগুন দিয়ে দিতে হয়, দিয়ে চলে এলাম, কিন্তু বুঝলাম। জয় নিতাই, জয় নিতাই। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ভালো, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। তাহলে আপনারা এবার যখন যাবেন কেউ শ্মশানে, তখন সমস্ত ছেলে মেয়েদের কাছে নিবেদন রইল, শাস্ত্র অনুযায়ী যখনই চিতার চারিদিকে ঘুরবেন তখন অগ্নিদেবকে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু আমার বাবা মা যদি কোনো অপরাধ করে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। এরপর একটা লাইন আছে, এরপরে আবার আমাকেও এখানে আসতে হবে, আমি যদি কোনো অপরাধ করে থাকি জীবনে আমাকেও অগ্নিদেব তুমি ক্ষমা করে দিও। তার মানে কি, আপনি শুধু আপনার বাবার চিতাতে আগুন দিচ্ছেন তা নয়, আপনি নিজেকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমি চলে যাব আর আসবো না তা নয়, আমাকেও এরপরে আবার এখানে আসতে হবে। কি সুন্দর শিক্ষা আছে, আমরা কেউ বলিও না জানিও না, শুধু করতে হয় করে দিই। এইদিকে তাকাবেন মায়েরা, কত সুন্দর কথা এটা। এটা হচ্ছে অগ্নি সৎকার। আর মৃত সমাধি কারা? যারা খুব বৈষ্ণব মানুষ, ভগবানের নাম স্মরণ করে সারা জীবন থাকেন, তাদের পোড়াতে হয় না। তারা যেমনভাবে তুলসীর মালা, তিলক, চন্দন, মালা ঝোলা নিয়ে বসে থাকেন, সেভাবে ওনাদের সমাধি দেওয়া হয়।
এটা হচ্ছে তাতে দেখবেন লবণ দেওয়া হয়, কেন ইনসেক্ট মানে পোকা হবে না, এই জন্য লবণ দিয়ে দেওয়া হয়। আর একটা হচ্ছে সলিল সমাধি, এটা ভারতবর্ষের উত্তর দিকে আছে, এদিকে নেই। ওখানে কীরকম সবাই লক্ষ্য করুন, একটা নদীতে দুটো নৌকা গেল, নৌকার মাঝে মৃতদেহটাকে মাচার উপরে শুয়ে দেওয়া হলো, একটা নৌকা এখানে একটা নৌকা এখানে, মাঝে শুয়ে দেওয়া হলো, মাঝ নদীতে গিয়ে নৌকা দুটো সরে গেল আর মাচা সহ মৃতদেহটা জলের মধ্যে পড়ে গেল। এটার নাম সলিল সমাধি। এটা আমাদের এখানে হয় না, এটা দেখবেন উত্তর ভারতে গেলে এটা আপনারা দেখতে পাবেন। তাই আসুন, মহাপ্রভু নিতাই চাঁদকে দেখে বলছে, দাদা হরিনাম দাও। যাকে দেখছে তাকে বলছে একবার হরিবোল বল, সঙ্গে সঙ্গে যেই না বলছে হরিবোল বল, যাকে দেখছে তাকে বলছে পথিক রে। গালে হাত দিয়ে কি ভাবছেন? না না, আপনাকে বলি নাই, নিতাই চাঁদ বলছে গ্রামে গ্রামে। আপনাকেও বলা হয়ে গেল গালে হাত ছেড়ে দেবেন। ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নয় ভগবান তার নয়। স্কুলে বাচ্চারা গেলে দেখবেন সব বাচ্চা মন দিয়ে পড়াশোনা করে, দু একটা ছুট বাচ্চা থাকে, ও খালি জানলার দিকে তাকায় আর মাস্টার মশাইয়ের দিকে তাকায় ভুলেছে কিনা বেরিয়েছে। এই জন্য এখানে কীর্তন হচ্ছে, কিন্তু পাঁচিরটা মাঝে আছে দু চারটা ছেলে, কিন্তু ছুট ছেলে থাকে মানে ভক্তদের মধ্যে, ওরা খুঁজছে কোন দিকে যায়, কিন্তু পাঁচির দেওয়া আছে, কোনো পথ পাচ্ছে না, তবু দু চারজন পাঁচির পেরিয়েও চলে যাচ্ছে। না না, এ ছুট দু চারটা থাকে, আবার ফিরে আসবে। কিন্তু দেখুন, কিছু মনে করবেন না, বলছে মহাভারতের দিকে গেলে দেখবেন শতভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। আবার পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। যে পুরুষ এই সংসারে খুব স্থির, দেখে নেবেন তার উন্নতি আছে। আর যে পুরুষ দেখবেন চঞ্চল, এখানে বসে ওখানে বসে, কোনো কাজে স্থিরতা নাই, ও জীবনে উন্নতি নেই, সংসারে দেখবেন উন্নতি করতে পারে না। আর যে মেয়েরা দেখবেন খুব চঞ্চল, তরকারিতে দুবার নুন দেয়, লোকের কাছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে দেখবেন আঙুল কেটে ফেলে, এরা চঞ্চল। কিন্তু আপনাদের এই মানে নদিয়া জেলায় এসে দেখলাম আপনারা এমনভাবে এটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন না? তিনটে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি, অত চিন্তা করার দরকার নেই। দু একজন 3টে শুনে ঘড়ি দেখছে যে তাহলে আর কতক্ষণ, কারণ আমি তো প্রদীপবাবুকে 2 ঘন্টা সময় নিয়ে এসেছি, ঘরে বলে এসেছি আমি 11টার মধ্যে ঢুকবোই, তোমার চিন্তা নেই। মানে হেড মিনিস্টারকে, আপনার কিছু মনে করবেন না, হেড মিনিস্টারকে কথা দিয়ে এসছেন কি, যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি, যেই না মহাপ্রভু শিবাসকে দিয়ে বলল মুকুন্দ সরকার 100 জন্ম কৃপা পাবে না, ভক্ত যখন চোখের জলে কাঁদে ভগবান সইতে পারে না। ভগবান ছুটে এসে বললেন, শিবাস আমার ভক্ত কাঁদছে, ভক্ত যদি কাঁদে ভগবান কি চুপ করে থাকতে পারে? মুকুন্দ তুমি কাঁদছো কেন প্রভু? আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে করলে না কেন? মহাপ্রভু বললেন, শুনুন কত দামি কথা, আপনারা সবাই শিখতে পারবেন। মহাপ্রভু বললেন যে তুমি বড় ভাই, তোমাকে পাঠিয়ে দিলাম শ্রীখণ্ডে, তোমার ভাইকে রাখলাম কেন রাখলাম? তোমরা 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে, বাড়ি সবাই না খেয়ে মরবে, তাহলে সবাই লোকে আর হরিনাম করবে না। তাই তুমি বড় ভাই তুমি ফিরে যাও, তোমার ছোট ভাইকে রাখলাম। তবে হ্যাঁ, তুমি তো চিকিৎসা করতে ভালোবাসো মুকুন্দ সরকার, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তাহলে এখানে যারা কীর্তন শুনতে এসছেন কিছু মনে করেন না, অনেক ভাই আছে, অনেক ছেলে আছে, অনেক মা আছেন, অনেক বোন আছেন, অনেকে রান্না ভালো করতে পারেন না। যদি গোবিন্দের কৃপা থাকে বারবার শ্রবণ করেন, মহাপ্রভুর আশীর্বাদ হবে। যে ছেলেরা মনে করে হ্যাঁ দাদা অনেক চেষ্টা করছি কাজ হচ্ছে না, কাজ করছি কাজ হচ্ছে না, কীর্তন শুনুন, হরিনাম করুন আর কাজ করুন, দেখবেন কৃপা আপনার হবে। কিছুটা করে রাখতে হবে, ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো সুদ পাবেন। আপনি অনেকে বলে 10 দিন করলাম কীর্তন ভজন করলাম, কই আমার কিছু হলো না যে। আরে বাবা, চাকরিতে জয়েন দিলে প্রথম দিনে কি আপনি বেতন পান? 1 মাস যাবে তবে তো বেতন পাবেন। আপনি আগে শুরুটা করুন তবে তো বেতনটা পাবেন নাকি? আর আমরা ঢুকেই তো বেতন পেবার চেষ্টা করি। যেমন আমার পাশের বাড়িতে একটা স্বামী স্ত্রীতে ঝগড়া লেগেছে, বুঝতে পেরেছেন? তা আমি গিয়ে বললাম কিসে ঝগড়া রাত্রিবেলায়? প্রদীপবাবু কীর্তন করছেন, আপনাকে বোঝাতে হবে। বলে কি? উনি বলছেন আমার ছেলে ডাক্তার করবো, আমি বলছি ইঞ্জিনিয়ার করবো। উনি বলছেন ডাক্তার, আমি বলছি ইঞ্জিনিয়ার। উনি বলছেন ডাক্তার। আমার আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে একটু ডেকে দাও তো দেখি, লক্ষণটা দেখে বুঝতে পারবো। ওই ছেলে তো হয় নাই, হলে পরে বলছিলাম আর কি, মানে এখন হয় নাই আর কি, গাছে কাঁঠাল আর গোফে তেল নিতাই গরিব, সেরকম ব্যাপার। আমাদের ব্যবসা শুরু করবার আগে এটা যদি শুরু করি না তাহলে লাগালে নেই আর কি।
মানে এই যে একটা আহাম্মকি ভাব, এই জন্য আমাদের কিছু হয় না। ভগবানের উপর বিশ্বাস করতে আমরা ছেড়ে দিয়েছি, করিনি। মহাপ্রভু বলছে, মুকুন্দ তুমি কাঁদছো, আশীর্বাদ করে দিলাম, তুমি যাও বাড়ি ফিরে শ্রীখণ্ডে, সেখানে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, গরিবের চিকিৎসা করো, বড় লোকের করবে না, জীবের দ্বারে হরিনাম দাও। যাও মুকুন্দ। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাইয়ের দায়িত্ব থাকে তার ছোট ভাইগুলোকে রক্ষা করা। তুমি বড় ভাই, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। আপনারা ইউটিউবের মাধ্যমে যে গানগুলো শুনছেন, খালি কথাই শুনছেন না, কি বলছেন? এরা ছাড়বে কোনগুলো বলুন তো? গান ছাড়বে না, খালি দামি দামি কথাগুলো ছাড়বে। এখন লোকে ভাবে তাহলে প্রদীপ পাল বোধহয় কথাই কয়, গানই করে না। কিন্তু আসলে যারা শোনে তারা বলে, কথা কেন, গান ছাড়া কথা হয় নাকি? চশমা পরে আপনাকে ডাকছি, ওই মাঝে মাঝে চশমা পরে আপনাকে ডাকছি, আসুন। ওই তো চশমা পরে আসুন, আপনি দাঁড়ান, চশমা পরে, ওই যে মাঝে মাঝে ওই তো। হ্যাঁ আসুন, আপনাকে চশমা পরে, হ্যাঁ। না না, আপনাকে নয়, বসুন। মুকুন্দ সরকার ডাকছে, নবাবজি, নবাবকে ডাকছে। এই যে চশমা পরে এদিকে, সঙ্গে সঙ্গে নবাব হোসেন শেষে বলছে, বাবা কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে? আমার পেটে যন্ত্রণা। দেখি 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 জামাটা খুলে ফেলো তো। এত বড় বাংলার নবাব যখন শুনলো জামা খুলতে হবে, তখন মনে মনে ভাবছে, মুকুন্দ আমি এসেছি চিকিৎসা করতে, জামা আমি খুলবো? পেটের যন্ত্রণা যদি ভালো না হয় তাহলে বুঝবে আমি কে বটি। আরে ভাবছো কি, জামা খোলো। এখন ভয়ে মুকুন্দ সরকার জামাটা খুলেছে, সঙ্গে সঙ্গে নবাব জামাটা খুলেছে, আর মুকুন্দ সরকার বলে, এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। মনে মনে ভাবছে, আমি সোনার পালঙ্ক ছাড়া শুই না, মাটির বারান্দাতে গড়াগড়ি দিতে বলছে। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলেই যদি আমার পেটের যন্ত্রণা ভালো। আরে ভাবছো কি, গড়াগড়ি দাও। এখন নবাব যেই না ভয়ে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বলল, কবিরাজ কি? আমি যখন গড়াগড়ি দিলাম তখন অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল, তুমি কি মাটিতে ওষুধপত্র দিয়েছিলে নাকি? তখন মুকুন্দ বলল, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজ হয়ে গেছে। দেখি 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 দেখি, হাঁ করো তো। আসলে তা নয়, তা নয়। কি? আসলে তা নয়, তা নয়। কেন মাটিতে গড়াগড়ি দিয়ে কেন হয়ে গেল? মানে গড়াগড়ি দিলে পেটের রোগ ভালো হয়ে গেল কেন? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা, তিন মহাব। হরিনামে শুনতে এসে নামের শেষে যদি কোনো মা বা বাবা হরিবাসরে ভক্তির চরণ ধুলিতে একবার গড়াগড়ি দিতে পারে, নেতাই গৌর হরি হরি। মায়েরা, তারে দেহ রোগ শুধু দূর হয় তা নয়, তা নয়, তার ভব রোগ দূর হয়ে যায়। তাকান মায়েরা, আসলে আপনাদের জেলাটা হচ্ছে নদিয়া, আমি হুগলি আর কলকাতার বর্ডারে করোনার সময় গান করছিলাম। তো 3টে মেয়ে কীর্তন শুনতে এলো, 3টে গোপালকে কোলে নিয়ে। খুব শুনবেন, শিক্ষামূলক গল্প। তো তারা এসে আমাকে প্রণাম করলেন, নিয়ে বললেন, বাবা আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, এনাদের বাড়িতে, মানে ওদের দুটো ছেলে ফোর্সে চাকরি করে, লক্ষ্মী পুজো উপলক্ষে ওনারা প্রতি বছর গান করান। আমি পরপর 3 বছর গিয়েছিলাম, আবার ডেট দিতে পারি না সবসময় সবাইকে, তো পরপর 3 বছর ওনাদের বাড়ি গিয়েছিলাম। তো ওই মেয়ে 3টে এসেছে, 3টে গোপালকে কোলে নিয়ে কীর্তন শুনতে এসে, আপনারা যেমন বসে আছেন, ওনারা 3জন সামনে বসে আছে, আর 3টে গোপালকে স্টেজে রেখে চুপচাপ কীর্তন শুনছে। কীর্তন শুনে যখন শেষ হয়ে গেল, 3টে মেয়ে সবাই চলে গেল কীর্তন শেষে, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে, সুন্দর সুন্দর শাড়ি পরে। জিজ্ঞেস করলাম, আচ্ছা এত সুন্দর শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছেন, শাড়ি নষ্ট হচ্ছে না? তখন বললে, আপনি তো কীর্তনে বলেছেন, স্বামীর যদি 10 কাপড়ের দোকান থাকে, যখন মারা যাবে তখন চিতাতে একটাও শাড়ি দেবে না, শাড়ি নিয়ে কী করবো? বললাম, আপনি কি করেন? বলছে, আমি কলকাতার কোনো একটা কলেজের প্রফেসর। যে মেয়েটা কলেজের অধ্যাপিকা, সেই মেয়েটা বাচ্চা করে নিয়ে কীর্তন শুনছে, গোপালকে রেখেছে, আর সে কীর্তন শোনার পর গড়াগড়ি দিচ্ছে। লজ্জা লাগা উচিত আমাদের সমাজের কিছু জনকে, MA BA পাস করে একটা চাকরি পেলে নিজেকে মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছে, আমার কিছু দরকার নাই। ওদের দেখে শিখুন ওরা কি করতে চাইছে, ওদের কাছ থেকে শিখুন। যে মেয়েটার 1 লাখ টাকা বেতন আছে মাসে, সে কীর্তন করা কি দরকার আছে, ধুলাই গড়াগড়ি দিচ্ছে। আবার দেখুন, একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে, আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ। আর একটা মেয়ে খুব কম বয়স, ওকে জিজ্ঞেস করলাম, কত বয়স? বলছে, 18 বছর। তুমি কি করো? বলছে, আমি বিউটি পার্লারের কাজ করি। আমিও তো বিউটি পার্লারের কাজ করি। বলে, প্রদীপবাবু আপনি কখন করেন কীর্তন করতে করতে?
বলছি কীর্তন করতে করতে আপনি কখন করেন? বলছে আমি করি এই জন্যে, আমি বললাম আমি করি কীর্তন করতে করতে করি। বলে কীরকম? আমার তুমি তো বাইরে মায়েদের বিউটি পার্লারের কাজ করে মায়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটা ভালো করার চেষ্টা করি। এই বিউটি পার্লারের কাজে এইখানে যতজন আসবেন তাদের ভেতর পরিষ্কার হয়ে যাবে, আপনি চেঞ্জ হয়ে যাবেন, পরিবর্তন হয়ে যাবেন, জীবনে দেখবেন আপনি কি ছিলেন আর কোন জায়গায় পৌঁছে আছেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার যেই না বলেছে এই যে আসল ওষুধটা দিয়ে আসল ওষুধটা দিয়েছে, পেটের রোগ ভালো হয়ে গেছে, নবাব বলে উঠলো মুকুন্দ। মুকুন্দ বললো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। এ কি নবাব আপনি? হ্যাঁ, তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম, সত্যি তুমি বড় কবিরাজ। যাও, তোমাকে এখানে রাখবো না, চলো আমার গৌড়ে মালদাতে চলো। মুকুন্দ বললো আমি সংসার ছেড়ে কী করে মালদাতে যাব? তুমি কি চাইছো বলো? বলে উঠলো শোনো, আমাকে মালদাতে নিয়ে চলো, কিন্তু একটা শর্ত আছে। মুসলমান নবাবকে বললো তোমার বাড়িতে থাকবো, তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম করা সাহায্য করে দাও, আর গরিবের জন্য চিকিৎসা করতে পারি। কে? এই জায়গাটি সবাই মন দিয়ে শুনবেন। পাশের গ্রাম থেকে একটা ছেলে এসে বললো কবিরাজ কি করছো? গোপীনাথের পায়ে তুলসী পত্র দিয়েছি, একটা পায়ে দেবো। দিতে হবে না। কেন রে? আমার বাবা না পাশের গ্রাম থেকে এসছে, আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি না গেলে আমার বাবা মরে যাবে। চলো দাঁড়া গোপীনাথে পুজো করে নিই, আমি তো কোনো ব্রাহ্মণ রাখিনি বাবা, তোর বাবাকে চিকিৎসা করবো। না তুমি না গেলে বাবা বাঁচবে না, এখনই চলো। কবিরাজ আমার মা নেই না। কোথায় গেছে রে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, হরিবাসরে বসে আছেন স্থির হয়ে, তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, কীর্তন যদি জীব শিক্ষা হয়, জায়গাগুলো শুনে নেবেন। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না। যার বাড়িতে মা নাই তার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। যার বাড়িতে বৃদ্ধ বাবা নাই তার আপন বলতে কেউ নাই। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন দেখবে সংসারটা টলছে। আপনাদের কাছে নিবেদন রইল, এই কীর্তনের আসরে বহু বৃদ্ধ বাবার আমার এসেছেন, এদের যত্ন করুন। ভগবান বললেন আমার চরণে তুলসী পত্র দিবি, আমায় ভক্তি করবি, আশীর্বাদটা পাবি কোথায়? আগে বাবা মায়ের চরণে দিবি। ভগবান নিজের মুখে বললেন 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস তোর কোনো লাভ হবে না। কেউ মা কাঁদাবেন না, কেউ বাবা কাঁদাবেন না। বয়স হয়ে গেলে বৃদ্ধাদের একটু জেদ হয় ছোট বাচ্চার মতো। এই জায়গাটা বুঝতে শিখে নিতে হবে। বয়স যখন হয়ে যায় না, বয়স্ক মানুষ 80 বছর হয়ে গেল কি 75 বছর, জেদ হয়ে যায় ছোট ছেলের মতো। আপনার ছেলে যদি মাকে বারবার বকাবকি করে ঢিল ছুঁড়ে দেয়, মা ছেলেকে মারে, আবার তো আদর করে নেয়, রেগে যাবেন, তার উপর দুটো কথা বলবেন, ভাতের থালাটা মুখ থেকে কেড়ে নেবেন না। সবার কাছে নিবেদন আছে। অনেক মেয়েরা বলে যাও তোমাকে আজ থেকে খেতে দেবো না, বলবেন না। যার আশ্রয় থেকে আপনি স্বামীকে পেয়েছেন ওনাদের জন্য দুটো কথা বললো মেনে নেবেন। বয়স হয়েছে, চলে যাবে কোন দিন, সেদিন কাঁদবেন। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার বাবা মা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করেছি দিদি তুমি বাপের বাড়ি যাবে না? চোখের জল মুছে বলে যার কাছে যাব আদর পাবো, ভালোবাসা পাবো, সেই মানুষটাই তো না। বহু মেয়েরা দেখবেন বিয়ের পর আর বাপের বাড়ি যায় না যদি বাবা মা মারা যায়। বাবা মা মারা যাওয়ার পর অনেকে বাপের বাড়ি যায় না, তারা বলে যে ভালোবাসার মানুষ সে চলে গেছে আর আমার যে কি লাভ আছে। ইনি হলেন বাবা, ইনি হলেন মা। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে, যার মা কাঁদে তার জগৎ কাঁদে। ছেলে যদি
রাত্রি 12টা পর্যন্ত বাইরে থাকে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু গর্ভধারিণী মা দরজায় বসে থাকে। খোকা কখন আসবে বলে, খোকা কখন আসবে। খোকা কখন আসবে রে? কীর্তন কেমন জিনিস দেখুন, ওটা আসরটার দিকে তাকান তো, স্থির হয়ে গেছে, একবার ঠান্ডা। কীর্তন কেমন জিনিস, একবার ওটা আসর স্থির, পিন্ট অফ সাইলেন্ট হয়েছে, কোনো চিৎকার নেই, কোনো শব্দ নেই, কেউ কারোর সঙ্গে কোনো কথা নেই। আসলে ভোজবাড়িতে গেলে প্রথমে লেবু দেয়, লঙ্কা দেয়, লবণ দেয়, চিৎকার হয়, আমার পাতা ফোটো, সব কিছু। ডাল ভাত দিলে যখন শুরু হয়ে যায় আস্বাদন, তখন চুপ হয়ে যায়। আপনাদের আস্বাদন শুরু হয়ে গেছে। একটা মায়ের গর্ভে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন রানাঘাটে ফ্ল্যাট কেনে, বাড়ির আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এ কেমন এ কেমন এ কেমন এ কেমন বিবেক মানুষ হয়ে মা বাবাকে চিনতে পারলাম না। আমরা মানুষ হয়ে বাবা মাকে চিনিতে পারিলাম না। তুমি যখন মায়ের পেটে ছিলে, কত মন্দিরে গিয়ে মা কতবার মানতি করেছি, আমার যদি খোকা হয় আমি আমার সব তোমাকে দিই। যে উপবাস থেকে মন্দিরে সারা সরম জীবন ভগবানের কাছে কাঁদলো, তাকে তুমি কাঁদালে। তাকে তুমি কাঁদালে। ছেলে যখন ছোট থাকে মা কাঁদে, ছেলে খায় না বলে। ছেলে যখন বড় হয় তখন মা কাঁদে, আমায় ভাত দেয় না বলি। ছেলে যখন ছোট থাকে তখন মা বলে, আমার খোকা খায় না, তো ডাক্তার দেখালাম, গুঁজে গুঁজে খাওয়াচ্ছি তবু খাচ্ছে না গো। আর বড়বেলায় মাকে দিয়ে বেড়ায়, আমার ছেলে আমায় ভাত দেয় না। অভিশাপ করবেন না। রক্তের অহংকারে, বয়সের তারতম্যে নিজেকে একটু মানুষ হতে শিখুন, জীবনকে জাগাতে শিখুন, মানবতা শিখুন, চৈতন্য শিখুন, জীবন আপনার সুন্দর। আপনার যে চাণক্যদেবের নাম শুনেছেন, এই চাণক্যদেব কত বড় মাতৃভক্ত ছিল দেখুন। একদিন চাণক্যদেবকে কি করেছে দেখুন, তার মা কোলে করে নিয়ে বসে আছে 5 বছর। একজন জ্যোতিষ এসে বলল, জানো তোমার ছেলে না রাজা হবে। বলে কি দেখে বুঝলে? তোমার ছেলের সামনের দাঁত দুটো উঁচু। বলে অনেক ছেলে তো সামনের দাঁত দুটো উঁচু। জ্যোতিষ বলল, না না, তোমার ছেলের সামনের দাঁত দুটো উঁচু, ও কিন্তু বড় হলে রাজা হবে। এখন চাণক্যদেবকে তার মা কোলে নিয়ে বলছে, খোকা তুই নাকি বড় হলে রাজা হবি, রাজা হলে আমায় ভুলে যাবি না তো? সঙ্গে সঙ্গে ছেলে বলল, মা আমি রাজা হব কেন? তোর দাঁত দুটো বড় তাই তুই রাজা হবি, তাই নাকি? আচ্ছা মা, রাজা হলে মাকে ভুলে দেওয়া যায়? বলে হ্যাঁ রে, রাজা হলে, গাড়ি বাড়ি টাকা পয়সা হলে ছেলেরা তো মাকে ভুলে যায়, তুই ভুলে যাবি না তো? সঙ্গে সঙ্গে ছেলেটি কী করলো, চাণক্যদেব কী করলো, মায়ের কোল থেকে নেমে গিয়ে একটা পাথরের টুকরো এনে দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিল। গড় গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। জিজ্ঞেস করছে তার মা, খোকা তুই কেন দাঁত দিয়ে দাঁতগুলোকে ভেঙে দিলি পাথর দিয়ে? মা, দাঁত দুটো থাকলে রাজা হবো, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম আর আমি রাজা হব না, আর তোমায় কোনোদিনও ভুলেও।
শুধুই কি চাণক্যদেব ইতিহাসের পাতায় এমন সুন্দর নাম রেখেছে? মাতৃভক্তি না থাকলে পৃথিবীতে কেউ এগোতে পারে না। মা বাবার আশীর্বাদ না থাকলে পৃথিবীতে কেউ এগোতে পারে না। খাবেন আপনি, পশুও খায়, ঘুমাবেন আপনি, পশুও ঘুমায়, কিন্তু মানবতা তৈরি হলো কি করে, ভক্তি তৈরি হলো কি করে? যতক্ষণ না আপনার মাতৃভক্তি, পিতৃভক্তি আপনার জন্মাবে। এই যে মা চলে গেছেন, আপনাদের বাড়িতে মা যদি বেঁচে আছে, এখন থেকে সাবধান হন, একটু সেবা যত্ন করুন। আর যাদের মা বাবা চলে গেছে, একটা ফুলের মালা দিয়ে মাকে প্রত্যেকদিন দেখে ঘর থেকে বেরোন, বাবাকে প্রত্যেকদিন দেখে ঘর থেকে বেরোন। ওদের আশীর্বাদ যার উপরে থাকবে না, কোনো দিন তার কোনো কষ্ট হবে না। মা বাবার আশীর্বাদ হাত দুটো যার মাথাতে আছে, সে কখনো গরিব হতে পারে গো। সে যে বড় লোক হয়, টাকাতে বড় লোক হোক না হোক, মনে তো বড় লোক হয়। মুকুন্দ সরকারকে নবাব কি করলো বাবা? এই দিয়ে দেখান কি করলো। মুকুন্দ সরকারকে বাংলার নবাব একটা বাড়ি তৈরি করে দিল, এবং সেখানে মুকুন্দ সরকার কীর্তন করতে লাগলো। নবাব কীর্তন শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটা তাল পাতার পাখাতে একটা মেয়ে নবাবকে হাওয়া করছে, তার মধ্যে ময়ূরের পালক ছিল। কথাটা মনে রাখবেন। নবাব কীর্তন শুনছে, মুকুন্দ সরকার গাইছে ভগবানের রূপের কথা। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায়। উলধ্বনি। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। ভগবানের রূপের কথা গাইছে কে? মুকুন্দ। শুনবেন ভালো করে। ও তার বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ বরিহা, বরিহা বিনোদ উড়িছে তাই। ও তার বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বিনোদ চুরাই, বিনোদ বরিহা, বরিহা, বরিহা বিনোদ উড়িছে তাই গো, আমার কানু সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ওই আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। বিনোদ মানে সুন্দর। ভগবানের যা কিছু দেখছি সব বিনোদ। ও তার বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ ললাটে, বিনোদ তিলক, আহারে। বিনোদ বিনোদ সাজে। আপনার কীর্তন শুনতে এসছেন মানলাম, কিন্তু কোনো কোনো ভক্ত বাবারা এসছেন তিলক নিয়ে। এই তিলক নিয়ে আপনারা যা আসতে পারেন না, তাতে কোনো দুঃখ নেই। তিলক নেন নাই বলে যে আপনি ভক্ত হতে পারছেন না তা নয়। আপনি তিলক নেবেন, মালা নেবেন, ভেতর ভালো থাকতে হবে, তবে আপনি ভক্ত হবেন। তাহলে কি তিলক মালা দরকার নেই? তিলক মালা দরকার আছে। কেন? ওটা মাস্টার। কেন মাস্টার বলুন তো? আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো পেয়ারা গাছ থেকে দুটো পেয়ারা ঝুলছে, আপনি তাকাচ্ছেন, চারিদিকে কেউ না দেখলে ভালো হয় তুলে নিয়ে চলে যাব। কিন্তু তিলক মালা থাকলে কি বলবেন? পাছে লোকে কিছু বলে, যদি না বলে নিই তাহলে চুরি করা হয়। মানে উনি মাস্টার, এই জন্য তিলকের দরকার আছে। ও তারা বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। উত্তর বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। বিনোদয় ধরে বিনোদ মুরলী, আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ বিনোদ সাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন? আমার পাশের বাড়িতে একটা মেয়ে বাস করে। ও প্রতিদিন সকালবেলা আমাকে জয় নিতাই বলে যায়। 25 বছর বয়স, একটা বাচ্চার মা, নিরামিষ খাই, তিলক মালা নেই। তো ও যখন তিলক মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, 5 জন মেয়ে তখন বলা বলি করে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ বোধহয় ভগবান আগে পেয়ে যাবে। মনে হচ্ছে তাই। এইটাই আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দু জাতির। আপনি ধর্ম করতে পারবেন না, সে না পারুন, একজন যদি করে তার পেছনে লেগে যায় আর কি, যাতে সেও না করতে পারে। আমি আপনাদের বলবো, যদি কেউ করতে পারে তাকে সাহায্য করুন। আপনি করতে না পারছেন, কোনো অসুবিধা নাই, ধর্মীয় মানুষকে সাহায্য করুন। ভগবান নিজের মুখে বলেছে, যে আমার নাম করে সে ভক্ত, কিন্তু যে আমার নাম করে এবং ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত।
তাই ভক্তকে ভালোবাসতে শিখুন, দেখবেন ভালো লাগবে আপনার। আমি কালকে যেখানে গাইছিলাম বাগনানে, ওখানে মাত্র 25 থেকে 26টা ছেলে, খুব কম বয়স, 25 থেকে 30 বছর বয়স, সব ছেলেগুলো কীর্তন করালো। তো সব ছেলেগুলোকে দেখলাম ধুতি পাঞ্জাবি তিলক নিয়ে আছে। বললাম তোমরা কি চিরদিন থাকো? বলছে না না, এই 4 দিন আমাদের বড় অনুষ্ঠান হয়, এই 4 দিন আমরা এগুলো করছি। কেন করছি বলুন তো? আমাদের দেখে যেন বয়স্করা মায়েরা সবাই শিখতে পারে যে হরিনামে অনুষ্ঠান হলে এগুলো করতে হয়। তাহলে কম বয়সে ছেলেগুলো জেগে গেছে যে আমাদের কিছু করতে হবে। তারপর মহাপ্রভুর আশীর্বাদ তাদের উপরে আসছে। আমি আশা রাখি আপনারা যারা কীর্তন শুনছেন সকলের উপরে মহাপ্রভুর আশীর্বাদ থাকবে। সবাই লক্ষ্য করুন, কপালে তিলক যারা নেন নাই তাদের জন্য বলে রাখি, তিলক আপনারা নেবেন না। না, অনেকে প্রশ্ন করে তিলক যদি নিই তাহলে খেতে পাবো না, অসুবিধা আছে, খেতে পাবো না। আবার দেখবেন আমাদের একটা কীরকম স্বভাব বলুন তো, যদি গ্রামে 24 প্রহর নামযজ্ঞ কীর্তন হয়, যদি আত্মীয় স্বজন আসে সকালবেলায় যায়, তখন কী বলে? আসবেন আসবেন, খালি কীর্তনের সময় আসবেন, অন্য সময় আসতে পারতেন না, ভালো কিছু খেতে পারলেন না। ভালো কিছু মানে বুঝতেন তো, এইটা না খাওয়ালে ভালো কিছু নয়, সেই দিন আসবেন। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমি একটা মেদিনীপুরে একটা আসরে গান গাইছিলাম, বিরাট বাজার, দুপুরবেলায় গান হচ্ছে। তো গানটা হচ্ছে বুধবার দিন। তো সমস্ত ভক্তরা বলছেন, দোকানদার দেখে বলছে, দাদা আপনারা ব্যবসা করছেন, প্রদীপবাবু এসেছিলেন, 10-15 হাজার লোক, আপনারা যান নাই? বলছে আপনারা কীর্তনটা শুরু করতে সময় পান নাই। বলে কেন? বুধবার দিন কেন করলেন? রবিবার দিন করতে পারতেন, আমাদের বাজার বন্ধ, রবিবার দিন তাহলে যেতাম। এখন লক্ষ্য করুন, যিনি বলছেন রবিবার দিন বাজার, এই যে যিনি বলছেন রবিবার দিন বাজার বন্ধ, রবিবার দিন যেতাম, সে যদি বুধবার দিন বিপদে পড়ে, তখন যদি ভগবানকে ডাকে, প্রভু দেখা দাও দেখা দাও, ভগবান বলে তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, রবিবার দিন তোর কাছে যাবো। হবে কি? ভগবানকে ডাকবার কোনো সময় আছে কি? কোনো সময় নেই। সবাই লক্ষ্য করুন, তিলক যারা নেন নাই তারা আমার দিকে তাকাবেন। তিলক যে নিয়েছেন মায়েরা, তিলক নেবেন আপনারা, সব কিছু খাবেন, কিন্তু তিলক নেওয়াটা অভ্যাস করুন। কি তিলক? তুলসী গাছের মাটিতে নিচে যে মাটি রয়েছে, স্নান করে একটা ফোঁটা নিন, আপনার বাচ্চাকে দিন। এক, যদি তাও না পারেন, চন্দন ঘুষছেন গোবিন্দকে দেবার জন্যে, ওই ফোঁটাটা আপনি নিন, দিতে শুরু করুন। আচ্ছা, যদি তাও না পারেন, যে লোকে দেখলে আমাকে ঠাট্টা করবে, যদি এরকম মনে করেন, তবে সবাই তাকান, এমনি করে জলটা নিয়ে জল তিলক করে নেবেন। মানে আমি যেমন তিলক করেছি, জলের তিলক করে নেবেন, কেউ দেখতে পাবে না, কিন্তু জল তিলক। আপনি সবই খাচ্ছেন, কিন্তু জল তিলক করে নিলেন, আপনার তিলক নেওয়ার অভ্যাসটা শুরু হলো। এরকম হাফ প্যাডেলে সাইকেলে চাপতে চাপতে একদিন সিটে চাপবার ইচ্ছা হয়। যখন জল তিলক নেবেন, তখন আস্তে আস্তে আপনার তিলক নেবার ইচ্ছাটা জেগে যাবে। 2, সবাই লক্ষ্য করুন মায়েরা, তিলক নেওয়ার নীতি দেখুন। আপনাকে যদি কেউ বললো একটা ফোঁটা দিয়ে দাও, তো কোন আঙুলে দেবেন? নিয়ম হচ্ছে এই আঙুলে। খুব মাথা রাখবেন, ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি জিজ্ঞেস করলেন একটু সিঁদুরে ফোঁটা দিয়ে দিন, তো যিনি প্রকৃত ব্রাহ্মণ তিনি কোন দিকে দেবেন? শাস্ত্র বলছে এই আঙুলে। এগুলো শিখে নিতে হবে, কীর্তনে আসরেছে এই আঙুলে, শাস্ত্র বললো। আপনার বাড়ির পাশে কেউ মরেছে, কিংবা আপনার বাড়িতে কেউ মরেছে, তাকে তিলক দিতে হয়, কিন্তু তিলক দিয়ে তাকে শ্মশানে পাঠাতে হয়। তিলক কোন আঙুলে দেবেন? সবসময় আঙুলে, তর্জনী। মাথায় রাখবেন সবাই, আপনি যখন মৃতদেহের কপালে তিলক দেবেন এই আঙুলে, আপনি নিজে খুদ যখন তিলক নেবেন তখন এই আঙুলে নেবেন, এই আঙুল। এটা হচ্ছে মধ্যমা। আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিলক দেবেন অনামিকা, ভগবান বিষ্ণুর আঙুল। গুরুদেবের চরণে দেবেন এই আঙুলে দেবেন। আর কড়ি আঙুলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কেন। আপনাদেরকে শিখিয়ে দিলাম, এগুলো আপনারা করবেন, ইউটিউবের মাধ্যমে শুনবেন, আপনাদের লাভ আছে। ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ বিনোদ সাজে। আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ ও মা, ও মা, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আজ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ আধা ও ওনে বিনোদিনী বিনোদ কোন বিনোদিনী বিনোদ গাথুনি, ওনে বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেথেছে বিনোদ ফুলে গো, আজ গেথেছে বিনোদ ফুলে। আমার কেন সে বিনোদ রায় গো, কেন সে বিনোদ ও আমার কানো সে বিনোদ নাই, ও আমার কানো সে বিনোদ নাই। এই দেখুন, যদুনাথে কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। আমার যদুনাথে গয় জগৎটা যিনি গানটা লিখেছেন। বিনোদ কদম্ব তলে, ও যে যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। ও জয় যদুনাথ কয় বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। ওনি বিনোদিনী
আজ কোন বিনোদিনী বিনোদ হেরিয়া আজ কোন বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ ওরে হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে গো। ও যে কলসে ভাসাইল জলে আমার কানো সে বিনোদ রায় গো। ধ্বনি। কানো সে বিনোদ ওই রায় আমার কানো সে বিনোদ রায় গো। ওই আমার কানো সে বিনোদ দাঁড়ান, দু চারজনকে তিলক দিন, আর কাউকে দেবেন না, কীর্তন ডিস্টার্ব হবে, আর দেবেন না। আচ্ছা মায়েরা, এবার দেখি কেমন কীর্তন শুনছেন দেখি। যখন মুকুন্দ সরকার গানটা গাইছিল তখন নবাবকে একটা মেয়ে পাখা করছিল, তাল পাতার পাখা না প্লাস্টিকে, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা সেই পাখার মধ্যে কাকের পালক ছিল না ময়ূরের পালক ছিল? ময়ূরের। আসলে মুকুন্দ সরকারকে নবাব ডেকেছে, মুকুন্দ যে না ডেকেছে, মুকুন্দ নবাবের দিকে তাকিয়েছে, ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে, হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা করুণা কর করুণা আপনাদের কারো কাছে জল হবে? জল কারো কাছে জল আছে? জল আছে? না না, আপনাদেরকে বলি নাই, নবাব জিজ্ঞেস করছে বাড়ির লোককে, আপনাদের কারো কাছে জল আছে? মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেছে তো, আসলে মায়েরা খুব সরল, একবারে ব্যাগ থেকে জল বাড়তে শুরু করেছে আর কি, কিন্তু জলের প্যাকেট যেখানে দিয়ে চলে গেছে এরা, অসুবিধা নেই। সবাই দেখেন জল আছে, জল জল দিয়ে যেন মুকুন্দ সরকারকে চোখে মুখে দিয়েছে, জ্ঞান ফিরে গেছে। নবাব জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তুমি আমার দিকে তাকালে আর তুমি অজ্ঞান হয়ে গেলে? মুকুন্দ মনে মনে ভাবছে, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কৃষ্ণ অনুরাগের কথা কেমন করে জানবে? আসলে তোমার ময়ূরের পালকের দিকে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি জীবনে কাউকে মিথ্যা কথা বলিনি, আজ একটা নবাব আসলে তা নয়, আমি অজ্ঞান হয়ে গেলাম কেন জানো? আমি সবার চিকিৎসা করি, আমার একটা রোগ আছে। কী রোগ আছে? মৃগীর ব্যারাম আছে। মৃগীর ব্যারাম? বলে হ্যাঁ। মুকুন্দকে নবাব বলে উঠলো, শোনো, তোমার হয়তো জানা নেই, এই রাজ্যে কেউ মিথ্যা কথা বললে তার জিভটা আমি ছেড়ে দিই, তবে শুনে রাখো। বলে কি? বাবাজি মহারাজ এখানে বসে আছেন, উনি কিন্তু মানে কীর্তন হওয়ার আগে বলছিলেন কে কীর্তন করবে, আপনারা আসুন। বয়স হয়েছে ৭৮ বছর, কিন্তু বলছিলেন, খুব ভালো লাগছিল। উনি বলেন আমি ভিলেনের অভিনয় করেছি, খলনায়ক নাকি বলছেন, যাত্রাতে করেছি। আর এরা আমাকে জানে, আমি যতদিন গ্রামে যাত্রা করেছি ততদিন কিন্তু ভিলেনের নায়ক মানে অভিনয় করেছি। এই ভিলেনের অভিনয় করার জন্য গলার ভলিউমটা কিন্তু ওই রকমই হয়ে গেছে। এই জন্য একটু একটু করে আপনি অনুভব করবেন। তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ যদি মিথ্যে কথা বলে তবে তার জীবটাকে আমি ছিঁড়ে ফেলে দেব। মুকুন্দ সরকার বলে উঠল, নবাব আমার কি অপরাধ হলো? হ্যাঁ, সত্যি যদি তোমার মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? সত্যি যদি তোমার মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? মুকুন্দ বলে উঠল, প্রভু আমার অপরাধ হয়ে গেছে। অপরাধ? হ্যাঁ। মুকুন্দকে নবাব বলে উঠল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে ভালো করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের দাস হয়। ওগো মুকুন্দ, তোমাকে আর আমি ঘরে আবদ্ধ করে রাখবো না, তুমি ফিরে যাও। বলি কোথায়? শিখণ্ডে ফিরে যাও, গোটা শিখণ্ডটা তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে, জোরে বলুন, জোরে বলুন, না সাহস নিয়ে বলতে হবে, জোরে বলুন। আচ্ছা, আপনারা যারা বললেন ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, এবার তাদেরকে বলতে হবে, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, একবারে ফেল মেরেছে, কাছে যদি কেউ বলে ঈশ্বর যা করে তা ভালোই করেছে আর কি, আপনি কি বলবেন? চুপ করুন তো। ফার্স্ট ডিভিশন করে তখন ভালোই করে, ঈশ্বর যা করেছে। কিন্তু এখন বৃষ্টি নাম ছিল, ঈশ্বর যা করে তা মঙ্গল করে। বৃষ্টি নামিয়ে ভগবান পরীক্ষা করে দেখলেন কোনগুলো পাকা কোনগুলো কাঁচা, দেখুন যতগুলো পাকা সব বসে আছে, সরে যাচ্ছিল বৃষ্টিতে আবার বসে আছে, আবার সব জায়গাগুলো কাভার হয়ে গেল। কেন? ভক্তকে ঠেলতে পারবে না, কেন? ভগবানের ভালোবাসা আছে। মাঝে মাঝে আপনাদের ঝাপটা দেবে, আপনারা ভয় খেয়ে যাবেন না। মুকুন্দ সরকারকে বলে, যাও মুকুন্দ, তুমি বাড়ি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, হ্যাঁ, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। এই যে মুকুন্দ, তুমি শিখণ্ডে ফিরে যাও, জেনে বলেছে শিখণ্ডে ফিরে যাও। মুকুন্দ গাইতে গাইতে যাচ্ছে,
ওই আমি কোথায় গেলে গেলে পাবো গো দেখা, দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমায় কোন আমায় কোন ওই আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার বাঁকা শ্যাম। কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার বাঁকা শ্যাম। কোথায় আমার কৃষ্ণ কানা, ওরে কোন হরিবোল। হরিবোল। একেবারে দেখো ওরে কনময় রে ওরে কনময় দেখো রে ওরে কনয় রে আগে মজা দে রে কোথায় আমাকে চিন কোথায় গণছে আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমায় ঘন শ্যাম বলো, আমায় ঘন শ্যাম। ওরে কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম, আমার ঘন স্ত্রীর কাছে এলেন, ওই গো স্বামী। এ কথা বলবার আগে আপনাদের শ্রীকৃষ্ণপুরে এসে একটা ভালো খবর পেলাম, যে খবরটা পাওয়ার পর আমি সব জায়গায় বলে বেড়াবো, খুব ভালো খবর। অন্য জায়গায় গেছি, এটা শুনি নাই, শ্রীকৃষ্ণপুরে শুনলাম। আপনারা হাঁ কি না দেবেন, সত্য কি মিথ্যা। শ্রীকৃষ্ণপুর ঢোকাতে একজন বলে উঠলো, দাদা সব জায়গায় মাতাল পাবেন, আমাদের শ্রীকৃষ্ণপুরে কোনো মাতাল নেই। আপনাদের হাসিতেই বুঝেছি পার্টি আছে। না না, হাসিতে শুধু নয়, মাতাল মানে কোন মাতাল, হরিনামের মাতাল আছে, কিন্তু এই মাতালও যে নাই তা নাই, জগাই মাথায় সব জায়গাতে আছে। আমি যখন শ্রীকৃষ্ণপুর ঢুকবো, এখানকার ছেলেটি আমাকে আনতে গেছে, তার আগে এখানে কালীগঞ্জ বাজার পেয়েছি। রাস্তায় আস্তে আস্তে একজন গাড়িটাকে আটকেছে। আপনি প্রদীপ বাবু না? ও হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। আমার বউ তো সব সময় আপনার কটা বাজছে, খাবার টাবার খেয়েছেন? খেয়ে ফেলেছি। বললাম ঠিক আছে, ভালো হয়েছে। তা আমি খেতে পারি, শ্রীকৃষ্ণপুরে আমার গ্রামটা বড় না ছোট? বড় আছে তো, অসুবিধা নেই। তো যিনি খেয়েছেন তিনি কিন্তু এসছেন আমার কাছে। নমস্কার আপনাকে, আপনাকে ইশারা করবো না, কারণ আপনি ইশারা করলে আপনাদেরকে সবাই থাকাবে আর কি। উনি এখন আমাকে গাড়িতে ধরেছেন, নি বলছেন, প্রদীপবাবু আমি খেতে পারি, কিন্তু আমার কবিতা লেখা অভ্যাস আছে। বললাম বাহ, মাতাল আমার কবিতা লিখে? বলে হ্যাঁ, আমার ওই গুণটা আছে। বলে কি? বললাম কীরকম, কী কবিতা লেখেন? বলে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। বাবারে, কি কবিতা লিখেছেন দাদা, এ সব জায়গাতেই বলতে পারবো। আমাকে বলছে আপেলে পোকা দুধে জল,
বিড়িতে শক্তি আর মদে বল। এমন তুমি কি খাও? বলছি জেডি খাই। এমন কিছু মনে করো না, কীর্তন শুনতে যেও। বলছে না আমি কবিতা বললাম, আপনাকে না বললে ছাড়বই না। আমি কবিতা জানি না। বলছে না আপনাকে বলতে পারি। বারে ভাই সেবার সময় হচ্ছে, তুমি যেও না, কীর্তন শুনতে কথা হবে তোমার সঙ্গে। বলে না আপনাকে একটা কবিতা বলতে হবে, এক লাইন বলুন, বলে ছাড়বো না। আমার তাহলে এক লাইন বলি। বলে কি? খাবে জেডি ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বললো আর যাবো না, কিন্তু এসেছে। কিন্তু ওকে দেখে আমার মনে পড়ে গেল আপনি ঠিক, উনি আবার কি হাসি গো, জানি তাই। ভালো থাকুন, ভালো থাকুন, কোনো অসুবিধা নেই। খুব হাসছেন খিলখিল করে, মানে ওনার নাম করে দিয়েছি। নাম আমি জানি না, তবে প্রণাম রইল আপনাকে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, না জয়টা জোরে বলুন। রাধা রানী কি, বা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। স্ত্রীকে বললো কই গো ঘরণী, স্বামী এ কি আমার হলো গো, স্বামী কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়। ওই বাত নেই, ওই বাত কোনো কথা নয়। আমি এত বড় কবিরাজ, সারা বাংলা আমার নাম আছে, তোমার কি হয়েছে তুমি শুধু বলো। ভগবান বলে এখানে অহংকার। দেখবো অনেক অহংকার করে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে। আমি একটা কথা বলবো, কিসের অহংকার করছেন? আপনি কি জন্ম পেয়েছেন? না, আপনার মা দিয়েছে। যে অহংকার করে আমি খুব বড় হয়ে গেছি, আপনাকে বলবো আপনি কি জন্ম পেয়েছেন? আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। আপনি যখন জন্ম পেলেন আপনার নামটা আপনি নিজে রেখেছেন, বাড়ির লোকে বা কেউ রেখেছে আপনার নামটা। আপনি যখন পড়াশোনা করলেন নিজে পড়লেন, একজন মাস্টারমশাই আপনাকে পরিচিত পেলেন, আপনি পড়েছেন। আপনি চাকরি পেলেন নিজে পেলেন, একজন দিয়েছে। তারপর শ্মশান ঘাটে যখন যাবেন তখন নিজে যাবেন না, অন্যজনে নিয়ে যাবে। সবই যদি অন্যের হয় তবে আপনার বলতে কি আছে? কিসের অহংকার করছেন? কোনো অহংকার নেই। যদি কারো হয়তো অভিমান থাকে, অহংকার থাকে, ত্যাগ করুন। জীবনে সুন্দর হতে পারবেন, ভালো মানুষ হতে পারবেন। আপনি নিজে অহংকার দেখাচ্ছেন, আপনার অহংকার কে দেখে? সবার এখন সব কিছু আছে, আপনার অহংকার কেউ দেখবে না। তো আপনি নিজেকে মনে করেন যে আমি অহংকারী, তা নয়, অহংকার নয়। মুকুন্দ সরকার মহাপ্রভু আশীর্বাদ পেয়ে কী করলো? অহংকার হয়ে গেল, চিৎকার করে বলে উঠলো আমি তোমার কী হয়েছে দেখি দেখি, কী হয়েছে তোমার? স্বামী যেদিন থেকে তুমি চলে গেছো আমার জিভটা কোন জ্বালা করে, হাত পাগুলো জ্বালা করে, আঙ্গুলগুলো বেঁকে যায়, হাতগুলো বারবার জ্বালা করছে, বমি বমি ভাব, চলতে পারি না, মাথাটা ঘুরে যায়। দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, হাত দেখি, দেখি তোমার পায়ের তল দেখি, সব কিছু দেখলো। চিৎকার করে বললে কি আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রীর চিকিৎসা হতে পারলাম না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু মন্দিরে ছুটে গিয়ে বললো প্রভু বলে বলে মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকারকে দেখে বললেন প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না। সত্যি যদি অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু তার জীবাণুপান মুকুন্দ সরকারকে দিয়ে বলল মুকুন্দ এই জীবাণুপানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর তো রোগ ভালো হবে, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানটার নাম হবে ভক্ত রঘুনন্দন। মায়েরা মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বলেছেন কয়েকটা নিয়ম পালন করবেন, খুব মন দিয়ে শুনবেন। কি প্রথম নিয়মটা কি? মেয়েদের পেটে বাচ্চা থাকলে পরমময় অনুকূল ঠাকুর বললেন মন্দিরে গিয়ে প্রণাম করবে, ভগবানের কাছে প্রার্থনা করবে ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। 2 একটু গীতা পড়বে, তুলসী মন্দিরে জল দেবে, পরিক্রমা করবে। এগুলো করো। মহাপুরুষের ছবি দেখো। মনোবিজ্ঞানীরা বলছেন যদি কোনো মায়ের পেটে বাচ্চা থাকে সে যদি বারবার মহাপুরুষের ছবি দেখে প্রণাম করে তাহলে তার ভাবটা কিছুটা ছেলের মধ্যে বর্তায়। এগুলো আজকে আমরা শিখি না, আমরা যা খুশি তাই করি, সেই জন্যই তো হয়েছে। এখন তো তরশু তারিখে যেখানে গান করছিলাম একটা মেয়ে এসেছে জিন্সের প্যান্ট করে তার শ্বশুরমশাইকে প্রণাম করছে পায়ে নয় হাঁটুটাতে। আমি জিজ্ঞেস করলাম পায়ে তো প্রণাম করতে, বলছে জিন্সের প্যান্ট পরে আছি যদি ফেটে যায়, ওই জন্যে শ্বশুরমশাইকে হাঁটুতে করলাম। কোন জায়গায় চলে গেছে। এখন তো আপনাদের তো সব ভালো আছে, আমাদের ওদিকে সব বিউটি পার্লারে যায়। ওরে বাবারে, ইউ কাট, ভি কাট, ডব্লু কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপর ন্যাড়া কাট, কত রকমের কাট না কি বলছেন বাবারা? এই যে বয়স্ক বাবারা বসে আছেন দেখুন, এত বাচ্চা ছেলের মতো বসে আছে। কীর্তন শোনা কিন্তু ওনাদের কাছে শিখতে হবে।
এনাদের কাছে শিখতে হবে, কারণ আমি যত জায়গায় আসলে যাই বয়স্ক ভক্তরা কিন্তু একবারে বাবুর মতো ছোট বাচ্চার মতো বসে থাকে, হাঁ করে তাকিয়ে থাকে। আপনারা যেমন রয়েছেন আর কি, আপনাদের বয়সে সেরকমভাবে কৃষ্ণ অনুরাগী হয়েছেন। আমি আপনাদের সমাজের কথা বলে রাখি, এরকম করবেন না। আমাকে দুজন বায়না করতে গেছে, দুটো ছেলে, তো বললাম প্যান্ট কি পরেছো ভাই? 4 জায়গায় ফাটা, জিন্সের প্যান্ট 25, ওর নাকি দাম আবার বেশি। আমি যখন ছোট ছিলাম তখন আমার প্যান্টটা ফাটা ছিল, মা সেলাই করে দিত। স্কুলে যেতাম, মাকে বলতাম মা প্যান্টটা ধরে ধরে সেলাই করে দাও। আমি এখন মা আমার মারা গেছে না, মা মারা যাবার আগে বললাম মা এই যুগে যদি আমার জন্ম হতো না, প্যান্ট সেলাই করতে হতো, যত ফাটা প্যান্ট তত তার দাম বেশি হতো। আবার দেখবেন এখনকার ছেলেরা চুল কাটছে, বাবারে গোটা চুলটা মাথাতে ঝুঁটির মতো আছে, এখানে এরকম করে চেঁচে দিয়েছে, কি নাম বলছে? হানি সিং কাঠ। আমি হানি সিংকে কাছে দেখতে পেতে বললাম ভাই তুমি যখন এরকম কাঠ সবাইকে দিয়েছো, হিন্দু ছেলেগুলো সব এরকম করছে, গোটা মাথাটা ন্যাড়া করে দাও, সব মহাপ্রভু দলে নাম লিখিয়ে ফেলবে, একমাত্র তোমরাই পারো যদি করতে পারো। তো ওকে কাছে পেলে বলতাম যে ন্যাড়া মাথা করো, দেখো সব ন্যাড়া মাথা, মানে তুমি যা করবে সব ওরা করবে আর কি, পয়সা থাক আর না থাক ওইটা কিন্তু করতেই হবে আর কি। মানে যুগ জামানা কেমন এলো, আমি অবাক হয়ে গেলাম। যত দিন যাচ্ছে তত, আবার কিছু মনে করবেন না, এখন তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন সব কুকুর নিয়ে, না না আপনারা যারা কুকুর নিয়ে ঘুরছেন তাদের বলিনি, আমাদের ওখানে কলকাতা থেকে একটা মেয়ে পাশের বাড়িতে গেছে বেড়াতে মাসির বাড়ি, ও কুকুরটাকে নিয়ে সকালবেলায় ঘোরাঘুরি করছে, একটা পাশের বাড়ির মেয়ে গরু নিয়ে গোয়াল ঘর থেকে বের করছে, নিয়ে বলছে দিদি তোমরা সেই গেঁয়ো মানুষ রয়ে গেলে, বলে কেন? খালি গরু নিয়ে কারবার, তোমরা খালি গরু নিয়ে, আর দেখো আমি কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, টম নাম দিয়েছে। তখন পাড়া গ্রামের মেয়েটা কি বলছে দেখুন, দিদি তুমি সকালবেলায় কুকুর নিয়ে ঘোরো আর আমরা সকালবেলায় গরু নিয়ে ঘুরি, তা আমরা গরুর দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। মানে যাই সাকি তাই সা, না দিলে হবে না আর কি। কীর্তনে যে কত মজা আছে, যত রাত বাড়বে তত খেল বাড়বে, কিন্তু সময় কত হয়েছে একবার দেখতে হবে। দেখিস কত হলো, কত হলো, আছে আছে সময় আছে নাকি? হরে কৃষ্ণ, কত? ও 10টা 9, বেশ ঠিক। কটায় আরম্ভ হয়েছে? 7:30। আচ্ছা বেশ। আর আর না না, রাঁধুনি যখন থেকে মেন রাঁধুনি আসার আগে এরা আসবে, তবে তো আমি রান্না করতে পারবো। সব হেঁসেলগুলো তৈরি করেছে, তবে তো আমি আসবো নাকি, এরা তৈরি করে গেছে। এখন আমার তো রিল 3 ঘন্টা, আর তো মাত্র 20 মিনিট আছে, আপনাদের চিন্তা নেই। তবে আপনাদের জন্য 5 মিনিট বাড়াবো, চিন্তা নেই। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঘুম আসছে তাদের কি, ঘুম কারো আসেনি নাকি? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মুকুন্দ সরকার চিবানো পানটাকে নিয়ে যাচ্ছে আর গাইতে, যশোদার দুলন, যশোদার দোলন, তুমি বজের রাখা, তুমি ব্রজের রাখো, বৃন্দাবন মন যশোদার দোলন, ব্রজের রাখো, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল, বৃন্দাবন ধন হারি। যশোদার দুলন বজের রাখা, বৃন্দাবন মন হারি। যশোদার দোলন, ব্রজের রাখো, বৃন্দাবন মন হারি। গোপী জন বল্লভ রাধিকা রাম, গোপী জন বল্লভ রাধিকা রমন, গোপী জন বল্লভ রাধিকা রাম। হে প্রাণ হে প্রাণব
গোপীজন বল্লভ রাধিকার মন গোপীজন বল্লভ রাধিকার মন তুমি গোপী জন বল্লভ রাধিকার মন চিত্তবিত মনোহারি বৃন্দাবন মনোহারি হরি যশোদর বৃন্দাবন মনোহারি ও তুমি যত দান দোলার রজে ডাকা বৃন্দাবন ধান আপনাদের মুখ দেখছি আমি মাঝে মাঝে, কেন বলুন তো? মেদিনীপুরে গান করতে গেলে মায়েরা আসরে বসলে দেখবেন পান টান খায়, পান খেতে ভালোবাসে। আপনারা বাড়িতে অনেকে পান খান, কিন্তু পান খাওয়া খারাপ নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসে পরে আর পান খায় না। পানের জন্ম হচ্ছে অমৃত থেকে। অমৃত যখন উঠেছিল তখন দেবতা দিতে দিতে একটু পড়ে গেছে, ওর থেকে অমৃত থেকে পান গাছের জন্ম। এই জন্য পান কিন্তু হজমে সাহায্য করে, পান গাছ খুব ভালো। কিন্তু যত মশলা মেশাবেন দাঁত তত সুন্দর দেখতে হবে আর কি। দেখেন একবার নিয়ে কি হয় আর কি। তো সবাই তাকান মায়েরা, এখন পান কিন্তু একটা কাজে লাগে, পুজোতে লাগে। আর কোথায় বলুন তো? বিয়ের সময় দেখবেন মেয়েটা যখন মানে স্বামী যখন ছেলে যখন বিয়ে করতে যায়, বাবা রে, তখন দেখবেন এরকম করে নিয়ে যায়। বাবা আস্তে আস্তে, আপনার আমার বাবার মতো প্রণাম রইল। কেন বলুন তো? আমার বাবা 81 বছর বয়সে 3 বছর আগে চলে গেছেন। হসপিটালে ডাক্তার ছিলেন, উনি বললেন কীর্তন খুব একটা বুঝি না, কিন্তু এইটা বুঝি, কীর্তন করতে গেলে বাবা বাচ্চা ছেলে ওষুধ খায় না, তখন চিনি মিশিয়ে দিও তেতো ওষুধের সঙ্গে। কীর্তন করবি, তত্ত্বের মাধ্যমে বাস্তব ঢোকাবি, দেখবি মানুষ শুনবে। বাবার আশীর্বাদে আমার কীর্তন। আমার কীর্তনে প্রথম শ্রোতা আমার বাবা, আমার মা। বাবা খুব শিক্ষিত মানুষ ছিলেন, মা খুব সরল ছিলেন। কোনো গল্প বলবার আগে দুজনকে শোনাতাম। বাবা খুব সুন্দর শুনতে না, খাই বলে এই দেখ ভাষার ভুল করে ফেললি, ঠিক হলো না, আবার ঠিক কর, এটা বলে। বাবা বারবার বাবা ধাক্কা দিত। আর মাকে বলতাম মা তুমি বুঝতে পেরেছো? বলে গোটাটাই বুঝলাম। বললাম তুমি যদি বুঝেছো তাহলে বাকি কেউ থাকবে না, সব বুঝে যাবে আর কি। মানে তখন বুঝলাম যে শ্রোতা সব রকম থাকে, সবাইকে দিতে হয়। কিছু মনে করবেন না, বিয়ের সময় পান ঢাকা দেওয়া হয়, আপনারা নিশ্চয়ই নিয়েছিলেন। আচ্ছা পান কেন ঢাকা দেওয়া হয়? অত যদি দানবো তাই তোমাকে কেন ডাকবো? আচ্ছা পান ঢাকা দেওয়া হয় কেন বলুন তো? পানটি হচ্ছে যোগমায়া। পানটি সরিয়ে মেয়েটি যখন স্বামীর মুখ দেখবে তখন মায়ার যোগ হবে। এই দিয়ে দেখান, যারা পান নিয়ে, যারা এখানে বিয়ে করেছে স্বামী স্ত্রীতে এসছেন, স্বামী তখন স্ত্রীকে বলছে শুনে নাও মায়ার যোগ কীরকম বলেছিল। তো তাকান মায়ার যোগ হবে। এই কথাটি এক জায়গাতে বলেছি যে পানটা সরালে মায়া হয়। তখন একজন ভদ্রলোক আমাকে বললেন, যার বাড়িতে বাসা, বলছে বাবা প্রদীপ তুমি যে বললে যে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা মায়া আয়নায় খালি ঝগড়া করছে। বলছে মায়া থাকবে কি করে? পান ঢাকা দেওয়ার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে, আর থাকে না কি বলছেন? মায়া থাকবে কথা, সব তো হইগোল হয়ে গেছে আর কি। এখন আর কোনো অসুবিধা, বিয়ে থাকার কোনো ব্যাপার নাই। এখন তো দেখবেন, আগে দেখবেন কি লাগতো, ঘটক লাগতো, এখন ঘটক নাই, হ্যালো আর গেল না, কি বলছেন? সকালবেলায় হ্যালো, বিকেলবেলায় গেল, আর তারপর দিন সকালবেলায় নিতাই গৌর হরিবোল হয়ে গেল। মানে তুমি একদিকে, আমার ডিভোর্স হয়ে গেল। মানে যত নিয়ম তত অনিয়ম। আমরা সমাজ যত এগিয়ে যাচ্ছে, ধ্বংসের পথে যাচ্ছি। কেন? মুনি ঋষিরা যে নিয়ম করে গেছেন সেগুলোকে ভাঙতে শিখেছি আমরা। তিথি নক্ষত্র অনুযায়ী কোনো কাজ করি না, নিজের ইচ্ছায় করি, তাই ধ্বংস হচ্ছে আমরা। পরবর্তী ক্ষেত্রে আপনাদের কাছে নিবেদন রইল, ছেলে মেয়েকে ভালো করে মানুষ করুন, তাদের বিবেক জাগান, চৈতন্য জাগান, তাদের ধর্মীয় শিক্ষা দিন। তারা কোনো কিছু করবার আগে 5 বার ভাববে এটা আমার করা উচিত কি না। এই কথা কিন্তু আপনাদের বারবার বলে দেওয়া হলো। মুকুন্দ সরকারের স্ত্রী চিবানো পানটা খেলো, তার গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটা জন্ম নিল সরস্বতী পুজোর দিনে। সবাই মাথায় কাপড় নিন, মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন জন্ম নিচ্ছে। কীভাবে? হেন কালে জন্মিল শির রঘুনন্দন, কালে জন্মিল শির রঘুনন্দন, জন্ম নিল ভক্তের জন্ম হলে উলুধ্বনি দিতে হয়, ভক্তের জন্ম হলে। ভক্ত রঘুনন্দ উলুধ্বনি, উলুধ্বনি।
ওকে তো রঘুনন্দন জন্ম জন্ম নিল রে আজ হেন কানে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল কানে জন্ম নিল শ্রী রঘুনন্দন যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসের তহ জনন্দিত মন, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। পূজা যে মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মন। তুমি তো দিব্যি সরস্বতী পুজো করছো, খবর রেখেছো? তোমার একটা ছেলে হয়েছে সরস্বতী পুজো দিয়ে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হে মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হে আজ মুকুন্দ দাসের মনে, পুত্রবদন হে আনন্দ ধরে না আজ মুকুন্দ দাসের আজ জনন্দিত মন। মুকুন্দ দাসের আজ আনন্দিত মন। জোরে বলুন, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন, মধু। আচ্ছা মায়েরা, আপনাদের বিশ্বাস আছে মধু দিলে মিষ্টি কথা বলে? না, ভুল কথা। বাচ্চা জন্ম নিয়ে মুখে মধু দেন কেন? যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন, ডাক্তারি লাইনে আছেন, অনেক ডাক্তারবাবু কাছে অনেক ছেলেরা থাকে, একটু শিখে নিন মায়েরা। বাচ্চা জন্ম নিলে কান্নাকাটি না করলে ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায় কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না সে সুস্থ বাচ্চা নয়। এখন প্রশ্ন হচ্ছে, বাচ্চা জন্ম নেবার পরে কান্নাকাটি করে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তখন বাড়ির লোক কী করে? একটু মধু দিয়ে দেয় কেন? যাতে কান্নাটা বন্ধ হয়ে যায়, এই জন্য মধু দেওয়া হয়। মধু দেবার নিয়ম হচ্ছে, আপনার ছেলের একবারে সত্যিকারে কৃষ্ণ ভক্ত হবে। গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, এই বইতে কিন্তু হিন্দু ধর্ম কি এবং কেন এই প্রশ্ন, বইটা যদি আপনারা কেউ পড়েন, হ্যাঁ, লোকনাথ কবিরাজের লেখা হিন্দু ধর্ম কি এবং কেন বইটা যদি পড়েন, লোকনাথ কবিরাজের লেখা, ওতে পরিষ্কার করে লেখা আছে যে একটা বাচ্চা ছেলে জন্ম নেবার পর কখন মধু দেওয়া উচিত, যেগুলো আমরা করি না, জানি না কখন দেওয়া উচিত। 21 দিন পর আপনি মানে আঁতুর ঘর থেকে গেলেন, স্নান করিয়ে মুখে একটু মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করবেন, প্রভু আমার ছেলে যেন কৃষ্ণভক্ত হয়, আনন্দপূর্ণ হয়, এটা বলতে হবে। কিংবা যেদিন অন্নপ্রাশন, মুখে অন্ন দেবার আগে, পরমান্ন দেবার আগে একটু মধু দিয়ে ভগবানকে প্রার্থনা করবেন। এই দুটো কাজ কিন্তু আপনাদের আছে, কিন্তু আমরা তা করি না। এখন সরস্বতী পুজোর দিন সব দোকান বন্ধ হয়ে গেছে, মধু কেনার পয়সা থাকলেও মধু কেনা হচ্ছে না। একজন বললো, শোনো মুকুন্দ, মধু নাইবার হইলো, দোকান থেকে কেনা মধু দিও না, এক কাজ করো, 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ তুই কানে শোনা গেল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ তুই কানে শোনাইল মধুর হরিনাম হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম গায়ে দেওয়া হলো। সংসারের কথা শোনার আগে, নামময় দেওয়া হলো। সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে, সংসারের কথা শোনার আগে, হরিনামে শোনালো আজ তুই কানে শোনা এলো মধুর হরিনাম, 2 কানে শোনাইল। মধুর হরিনাম। যখনই হরিনাম শোনালো, সরস্বতী পুজোর দিনে জন্ম হয়েছে, কিছু মনে করবেন না। মা সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে মেয়ে জন্ম নিলে আমরা কি বলি? মা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, বলি কিনা? কিন্তু যিনি বাবা মুকুন্দ, তিনি বললেন কি? আশীর্বাদে করো মা, আশীর্বাদী করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদ করো মা কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবত বলতে পারি আশীর্বাদ করো মা সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারি আশীর্বাদ করো মা যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে বলতে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে বলতে পারে, হরি 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 যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 আশীর্বাদ করো মা ওগো তুই কানে শোনা গেল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। বেশ, মাথায় রাখলাম। ছেলে জন্ম নিল, তার নাম রঘুনন্দন। পূর্বজন্মে তিনি কে? কামদেব মদন। তার 5টা বাণ ভগবানকে মারতে মারতে ভগবান বলল, তুই আমাকে তোর দেওয়া 5টা বাণ মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কেঁদে কেঁদে কামদেব বলল, যদি আমি মর্তকুলে মানুষ রূপে জন্ম হতে চাই, তোমাকেও যেতে হবে। ভগবান বলল, তুই তো খুব চালাক রে, তাই তুই মর্তধামে শ্রীখণ্ডে রঘুনন্দন রূপে জন্ম নিবি, আমি গোপীনাথ রূপে যাবো, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। পদকর্তা বর্ণনা করলেন, ওগো ব্রজে রয়ানঙ্গ ধরিয়া জঙ্গ
ব্রজের নঙ্গ ধরিয়া জঙ্গ ব্রজের নঙ্গ ধরিয়া আরে ব্রজের জনগ ধরিয়া জঙ্গ গৌরে আওল গৌর সঙ্গ আমার গৌরে এমন গৌর সঙ্গ গৌরে আওল গৌর সঙ্গ উজাজ গৌরী আমল গৌর সঙ্গ ভগতি ভূষণ ভকতবে আমার ভকতে ভূষণ ভকতবে ভগতি ভূষণ ভকতবে ভকতি ভূষণ ভকত লীলায় মহিলা আপনবে বলিলায় মহিলা যাপনাবে সোনার নূপুর রাতুল সোনার নপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল আজ সোনার নপুর রাতুল পায় শেখরে শরণি লইনু তাই উজাজ শেখর শরণ লইন আমরা শরণ নিলাম শরণ নিল শরণ নিলাম শরণ নিলাম রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম রঘুনন্দন শ্রীচরণে শরণ নিল রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে রঘুনন্দ 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 শ্রীচরণে হরি 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 আজ শরণ নিলাম মায়েরা, ছেলের নাম তো একটা রাখতে হবে। আপনাদের এই শ্রীকৃষ্ণপুর গ্রামটার নাম শ্রীকৃষ্ণপুর, খুব ভালো নাম। খুশি, আমি নামটা জানতাম না, ওনারা আমাকে ফোনে বলেছিলেন বায়না করার সময়, কিন্তু নামটা আমার মাথায় ছিল না। কিন্তু আমি জানতাম শুধু কালীগঞ্জ বাজার, ওখান থেকে সামনেই। শুনলাম শ্রীকৃষ্ণপুর খুব ভালো। এখানে ছেলে মেয়েদের নাম কিন্তু ভগবানের নামের সঙ্গে থাকা উচিত প্রত্যেকটি বাড়িতে। কিছু মনে করবেন না, সব বাড়িতে কিন্তু ভগবানের নামের সঙ্গে মেয়েদের নাম কৃষ্ণপ্রিয়া বিষ্ণুপ্রিয়া রাখবেন। নামটা বলতে খুব মিষ্টি, যত ডাকবেন তত মুখের মিষ্টি হবে, আপনার ডাকতেও ভালো লাগবে। ছেলেকে কৃষ্ণ নাম রাখলেন, বিষ্ণু রাখলেন, 10 বার মা ডাকলো বিষ্ণু বিষ্ণু বলে, 2 বার গালাগাল দিল, কিন্তু 8 বার তো ভালো ভালো বিষ্ণু খেয়ে নে বাবা, বিষ্ণু ঘুমিয়ে পড়, বিষ্ণু স্কুলে যেতে হয়, এই বিষ্ণু ভালো করে পড়াশোনা করতে হয়। আপনি বিষ্ণু বিষ্ণু বললেন, আপনার অজামিল চুরি করতো, ডাকাতি করতো, মস্তানি করতো, ছেলের নাম রেখেছিল নারায়ণ। নারায়ণ বলতে বলতে একদিন তিনি গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছিলেন। আমরা শরীরে সব সময়, সংসারে সবসময় পাপের মধ্যে লিপ্ত থাকি, অন্যায়ভাবে জানতে অজান্তে পাপ করছি। মাঝে মাঝে যদি ছেলে মেয়েদের নাম রাখা হয়, পরশু তারিখে যেখানে গাইছিলাম, যার বাড়িতে বাসা 4-5টা ছেলে খুব ঝঞ্ঝট করছে, আমরা ঘুমাচ্ছি দুপুরবেলায়, খুব বেরিয়ে বলছে ভদ্রলোককে, দাদা আপনার পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বলছে পাড়ার নয়গুলো আমার। 5টা ছেলে আপনার? বলে হ্যাঁ। বাবারা, আপনি তো পঞ্চপাণ্ডবের বাপ, তাই নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রেখেছেন। বলছে ও নাম কে রাখে? বলে কী রেখেছো? ঝন্টু, মন্টু, নন্টু, নাট আর বল্টু। তখন এ বললো, দাদা ঝন্টু, মন্টু, নন্টু সব ঠিক আছে, নাট বল্টুটা গন্ডগোল আছে। বলে কেন? আপনার যখন বয়স হবে তখন বুঝতে পারবেন নাট বল্টু কেমন টাইপ দিতে শুরু করবে, তখন বুঝবেন নাট বল্টু নাম রেখেছে কেমন। আমি শুধু আপনাদের শিক্ষা দিয়ে যে একটা সুন্দর শিক্ষা, ছেলেকে এরকম তৈরি করুন। কীরকম? ডাক্তার তৈরি করবেন, ইঞ্জিনিয়ার তৈরি করবেন, শিক্ষিত করবেন, 100% শিক্ষিত করবেন। শিক্ষা ছাড়া কোনো দাম নাই। শিক্ষিত ছেলে করতে হবে, মেয়েকে করতে হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, কিন্তু ছোট থেকে কৃষ্ণ ভক্ত করতে হবে, বিবেক বিবেচনা জানাতে হবে। 3 জন মহিলা, 3 জনেরই 70 বছর করে বয়স, কি 65 বছর বয়স। আগেকার দিনে ইন্দারাতে জল আনতে যেত মায়েরা, জোরে বলুন হ্যাঁ না না। দেখবেন মাথায় করে নিয়ে যেত বড় বড় হাঁড়ি নিয়ে। তো 3টে মেয়ে জল আনতে গেছে, মহিলা, ভদ্র মহিলা, খুব বয়স্ক। তখন 3 জনের মধ্যে একজন বলছে, প্রথম মহিলা বলছে, আমার ছেলে ডাক্তার, জানিস অনেক কষ্ট করে ডাক্তারি পড়েছি, আমার ছেলে খুব ভালো। বলে কোথায় তোর ছেলে? বলে বাড়িতে আছে, এখনই ডাক্তারি করতে যাবে, গাড়ি নিয়ে দেখছে, গাড়ি নিয়ে আসছে, একটা লাল গাড়ি 4 চাকা, ওইদিকে চলে আসছে। মা আপনার দিব্যি জল তুলছে ইন্দারা থেকে, ছেলে কোনো তোয়াক্কা করলো না, লাল গাড়ি নিয়ে চলে গেল। তোর মা বলছে, ওই দেখ আমার ছেলে চলে গেল, ওইটা ডাক্তার। তখন আরেকটা মেয়ে বলছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, ওই দেখ গাড়ি নিয়ে আসছে, হলুদ গাড়ি। ছেলে এলো, ইঞ্জিনিয়ার পেরিয়ে গেল, মা দিব্যি জল তুলছে মাথায়, ও মায়ের দিকে তাকালো না। তখন 3 নম্বর মেয়েটাকে 2 জন বলছে, আচ্ছা তুমি বললে না? বলছে আমার ছেলে ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, ওই দেখো মাঠে চাষ করছে, তাই নাকি? বলে হ্যাঁ। কিছুক্ষণ পরে যখন 3 জনে জলটা নিয়ে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে সেই ছেলেটা ছুটে এসে বলছে, মা এত বয়স হয়ে গেল, তোমাকে বারবার বলছি তুমি জল আনতে আসবে না, কিছু হয়ে যেতে পারে, দেখি দেখি আমাকে দাও, আমাকে দাও, আমি দিয়ে আসি বাড়িতে। মায়ের মাথা থেকে জলটা নিয়ে ছেলে আগে আগে যাচ্ছে। তখন 3 নম্বর মহিলাটা বলছে, আমার ছেলে ডাক্তারও নয়, মাস্টার নয়, এই দেখো আমার ছেলে হলো এইটা। আমি আপনাদের বলতে চাই, ডাক্তার হোক মাস্টার হোক, বিবেকবান হও, বাবা মাকে চিনতে শেখো।
যে তুমি বড় হলে বাবা মায়ের রক্ত দিয়ে বড় হলে, যে তুমি বড় হলে বাবা মা শখ আহ্লাদ পূর্ণ করে নাই, তোমাকে সব দিয়ে দিয়েছে, তুমি সেই বাবা মাকে যদি স্মরণ না করলে তুমি যে বাচ্চার জন্ম দেবে তোমাকে ঘরে বসে বসে কাঁদতে হবে। তাই বারবার বলল, আপনি যেমন করবেন আপনি সেরকম পাবেন। ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পর ডবল হয়, আপনি কাউকে কষ্ট দেবেন 10 বছর পরে আপনার জীবন ওটা ডবল হয়ে ফিরে আসবে। তাই আপনাদের সামনে নিবেদন রইল, বাবা সন্তানকে ভালো করে তৈরি করুন। মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, নাম হলো রঘুনন্দন, আর গাইতে লাগলো। সবাই মিলে হাত তুলে গান, একসঙ্গে হাত তুলে সবাই। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলি, পথ চলিতে আজ বলিতে। একবার গাহো গাহো কৃষ্ণ হরি নাম, মধুর নাম। পথ চলিতে আরে সবাই হাত বলিতে, তুলে। পথ চলিতে আরে বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম। বাবা, যতজন চেয়ারে বসে আছেন, যতজন এখানে বসে আছেন, আমার কীর্তন হচ্ছে এরকম। আমি মানুষকে জীব শিক্ষার দ্বারা কৃষ্ণ ভজনের প্রতীক করতে চাই। আমি হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে চাই। আমি মহাপ্রভুর দেওয়া পথকে বাঁচাতে চাই। আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না, সব ধর্মকে ভালোবাসতে চাই। আমি কোনো মানুষকে ছোট নয়, সবাইকে ভালোবাসতে চাই। আমি ক্ষুদ্র হতে চাই, আপনাদের বড় করতে চাই। আমার গুরুজি আমাকে তাই শিখিয়েছেন, ক্ষুদ্র হবি বড় হবি না। এতদিন ধরে আমি কীর্তন করছি, প্রত্যেকটি আসরে, যেখানে আমি ত্রিপুরা গিয়েছিলাম, আসাম, কোচবিহার, জলপাইগুড়ি, জায়গা দিতে পারছে না, নো এন্ট্রি হয়ে যাচ্ছে রাস্তাতে, এত ভক্তের ভিড়। তাহলে কি আমার ভেতরে এই অহংকার দেখা উচিত যে প্রদীপবাবুকে দেখতে এসছে বলেই? তা নয়। আমি যখন যাই তখন আমার বাড়ির আরাধ্য দেবী মা মনসা আছেন। আমার মা মনসার মন্দিরে আমার জেঠিমা একটা প্রদীপ দিয়েছিল পিতলের, সেই থেকে বলেছিল যদি ছেলে হয় তাহলে প্রদীপ নাম রাখবো। আমি হলাম আস্তে আস্তে বড়, কলেজে পড়াশুনো করলাম, বাবা বলল ওকালতি পড়তে হবে। আমি ওকালতি পড়বার জন্য ধানবাদে গেলাম, কাগজগুলো 2 নম্বরই হয়ে গেল, টাকাও নিয়ে নিল, বাড়ি ফিরে এলাম। বর্ধমান থেকে ইংরেজিতে, বর্ধমান থেকে MA করলাম 7 জন বন্ধু মিলে। 6 জন এখন চাকরি করছে, মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে বসে আছে, আমি কিন্তু হইনি। তারা আমাকে ফোন করে ঠাট্টা করে বলেছিল, দেখ আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি তাদেরকে সেই দিন বললাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যাই জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ। তারা আমাকে এখন বলে, প্রদীপ তুই প্রতিদিন মালা পড়ছিস, আমরাও একবারই জীবনে মালা পড়েছি, পরবর্তীতে প্রার্থনা কর গোবিন্দের কাছে আমরা যেন তোর মতো হতে পারি। ওরা বলে এখন, আমরা তো একটা স্কুলের শিক্ষক, একটা স্কুলের লোক আমাকে জানলো, ছেলেগুলো জানো, তুই তো কত স্কুলের শিক্ষক রে, সবাইকে শিক্ষাদান করে। আপনারা আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। 365 দিনে প্রায় 300 দিন আমাকে ছুটতে হয়, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে। আগামীতে আমি বিদেশে যাওয়ার জন্য প্রোগ্রাম আমার আছে। তাই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রতিটি জায়গাতে মানুষ ভিড় করে, রাস্তায় গাড়ি দেখলে পাগলের মতো ছুটে আসে, কেউ মাসিকে ফোন করে, কেউ দাদুকে ফোন করে, তাড়াতাড়ি এসো তোমার প্রিয় মানুষ চলে এসেছে। এই প্রিয় মানুষ হবার জন্যে আমার মা বাবার আশীর্বাদ, আপনাদের ভক্তদের আশীর্বাদ, আমার বৃহৎ দেবীর আশীর্বাদ। আপনারা প্রার্থনা করবেন যেন কৃষ্ণ কথা, হরি কথা বলতে বলতে ভেতরে অহংকার না হয়, যেন প্রেম ভক্তি দিয়ে আপনাদের আস্বাদন করা হয়। আপনারা এটা বলবেন। তবে আমি আপনাদের এটা বললাম কেন, এই শিক্ষা দিতে চাই। আমি একজন ব্যক্তিকে দেখেছি, যারা এরকম হয়ে থাকবেন সমাজে, একজন ব্যক্তিকে দেখেছি খুব অহংকারী। আমি জায়গাটার নাম করব না, আমার পাশাপাশি বটে। ব্যক্তি খুব অহংকারী, কীর্তনে চাঁদা চাইতে গেলে বলতো আমি দেবো না, আমি ওসব করি না, হরি মানি না, আমি সব কীর্তন টির্তন বুঝি না, পয়সা চাঁদা দেবো না, যাও যা করতে পারবে করে নাও, যাও, দেবো না। খুব অহংকার, দিতই না চাঁদা, কোনো মতে চাঁদা দিত না। প্রচুর টাকা রোজগার করতো, গাড়ি বাড়ি সব করেছে। আপনারা অবাক হয়ে যাবেন, কিছুদিন পর ওর ক্যান্সার হয়ে গেল। যখন ক্যান্সার হয়ে গেল, ওই লোকটি আমার খুব প্রিয় মানুষ, তো লোকটিকে বলেছিলাম যে দাদা কীর্তন শুনতে হয়, হরিনাম শুনতে হয়, পরে আফসোস, না 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 ওগুলো আমি বুঝিও না, আর ওসব আমি করতেও চাই না, আমি মানিও না, জানিও না বাবা, ভগবান বলে কেউ না, আমি কর্ম করবো, খাবো, আমাকে কে খেতে দেবে, কর্ম না করলে, ওসব আমি চিনি না বলতো। সেই ব্যক্তি আপনারা চমকে যাবেন, বাড়ির লোককে এত ভালোবাসতো, সেই বাড়ির লোকগুলো যখন ক্যান্সার হয়ে গেল, 2-4 দিন সেবা করতে করতে আর পারছে না, তখন তারা বলছে এবার চলে গেলেই বাঁচি।
সেই লোকটি সেদিন ঘুম থেকে উঠে ভোরবেলায় কার্তিক মাসে টহল দেয় না আপনাদের ভোরবেলায়, তো কীর্তন করতে করতে যাচ্ছে। আমি সকালবেলায় ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, তখন আমাকে বলছে, ভাই প্রদীপ, বলে কি, আজকে ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল জানিস? বলে কেন, কি হয়েছে? বলে কয়েকজন কীর্তন করতে করতে যাচ্ছিল, আমি বিছানায় থাকতে পারলাম না, এত অসুস্থ। আমি দরজায় এলাম তাড়াতাড়ি, তোর বৌদি তো ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, রাত্রি জেগে আমার কাছে বসছিল, কিন্তু আমি যখন এলাম তখন দেখতে পেলাম না, কি মধুর কণ্ঠে কীর্তন করছে রে, খুব ভালো লাগলো আমার। দাদা এতদিন পরে চিনতে পারলি? বলছে না রে, তুই কীর্তনের মাধ্যমে লোককে শিখিয়ে দিবি। বলে কি, জীবনে দাপট দেখাতে নেই, অহংকার করতে নাই, একমাত্র ঈশ্বর ছাড়া জীবনে কোনো পথ নাই। আজকে টাকা পয়সা রক্তের অহংকারে অনেক কিছু করতে পারো, কিন্তু যেদিন তোমার যত বয়স হবে তত শরীরে ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে, বাড়ির লোক তোমাকে কেউ ভালোবাসবে না। দেখবেন আমরা কি করি বলুন তো, ভালোবাসা নিম্নগামী। এপিজে আব্দুল কালাম বললেন, ভালোবাসা নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। আমি আমার ছেলেকে ভালোবাসবো, তার ছেলে তাকে, তার ছেলে তাকে, তার ছেলে তাকে, ঊর্ধ্বগামী নয়। আমরা যত বয়স হয়ে যাই সব বয়স্ককে এক পাশে ফেলে দিই আর আমরা আগের দিকে এগিয়ে যাই। আপনার ছেলে ছোট, কোলে করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, তখন বলছে, বাবা ওটা কি? ঘোড়া। বাবা ওটা কি? ওটা ছাগল রে। বাবা ওটা কি? পাখি। বাবা ওটা কি? ওটা টিয়া পাখি। ওটা কি রে? ওটা কি বাবা? ওটা একটা গাছ রে। কি ফুল ওটা? ওটা গাঁদা ফুল। বাবা হাজার কাজে ব্যস্ত, তবু ছেলে বারবার প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে। বাবার যখন বয়স হয়ে গেলো, ঘরে বসে আছি, বয়স হয়ে গেছে তো, ছেলের বন্ধুরা এসেছে, তখন জিজ্ঞেস করছে, খোকা কে এলো রে? চুপ করে দাও, খালি কে এলো কে এলো, তোমার কি তাতে? চুপচাপ বসো, খাও দাও, থাকো। তুই যখন ছোট ছিলি হাজার প্রশ্ন করেছিলি, তখন উত্তর দিয়েছিলাম। আজকে একটি প্রশ্ন করলাম যে তোর বাড়িতে কে এসেছিলি, আমাদের বাড়িতে, তুই আমায় বকছিস? একটা প্রশ্নের উত্তর, একটা উত্তর দিতে হলে আমার বন্ধুরা এসেছে। জীবন আমাদের এরকম দাঁড়াবে বাবা। একবারে মনুষ্যত্ব বিবেক যাদের আছে তারা জেনে নিন, জীবনকে পরিবর্তন করতে শিখুন, জীবন সুন্দর হবে। সবাই মিলে হাত তুলে, সবাই। পথ চলিতে আর ভরি বল, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি বল। পথ চলিতে আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ হরি নাম। পথ চলিতে, পথ চলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শানে মুখে আঁধারে রাত, তুমি যে গো পথ যাত্রী, আজ সন্মুখে অধরে রাত্রে, তুমি যে যে অগ পথ যাত্রে। যেদিন সংসার ছেড়ে তুমি চলে যাবে, সেই দিন তোমার সঙ্গে কেউ যাবে না। সামনে তুমি আধার দেখবে, শানে মুখে আন্ধার যা, শানে মুখে আঁধারে রাত, পূজাজি শানে মুখে আঁধার জাতি, তুমি যে যোগ পথ যাত্রী, শানে মুখে আঁধার রাত্রি, তুমি যে গো পথ যাত্রী। আজ সন্মুখে অধরে রাত্রে, তুমি যে অগ পথ যাত্রে। কথা চলিতে কথা বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, এবার গাহো গাহো কৃষ্ণ হরি নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তাই
তাই সবাই লক্ষ্য করুন, ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা আমাকে পুজো করতে রাখছো? হ্যাঁ রে, আজকে তোকে পুজো করতে যাচ্ছি, তুই পুজো কর। ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা আমি পুজো করব, কিন্তু আমি মন্ত্র জানি না। মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে তবে মন্ত্রের দরকার হয় না। ছোট্ট রঘুনন্দন মাকে কি বললো, মা আজকে থালাতে কিছু প্রসাদ দাও। বলে কি করবো? পুজো করব। মন্ত্র জানিস? বাবা বলেছে মন্ত্র জানবার দরকার নেই, ভক্ত প্রহ্লাদ হাতে ভগবান খেয়েছিল, ধুবে হাতে খেয়েছিল, আমার হাতেও খাবে। ছোট্ট রঘুনন্দন প্রসাদের থালাটাকে নিয়ে মায়ের কাছ থেকে এনে কি করছে দেখুন, ও গো গোপীনাথ ঘনশ্যাম, সবাই দর্শন করবেন, ও গো গোপীনাথ ঘনশ্যাম, উলধ্বনি। ওগো গোপীনাথ তুমি ঘন সমে সমে গোপীনাথ তুমি ঘন নাড়ু খাও। ও বুঝেছি, তুমি নাড়ু খাচ্ছ না কেন? দরজাটা হাঁ করে খোলা আছে তো, তাই তো। আচ্ছা দাদা বাবা, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ, হাতের বাসি তো দেখুন, বাচ্চা ছেলে তো যা বলছে তাই হচ্ছে আর কি। হাতের বাসিটা খুলে দেবো? আচ্ছা খুলে দিলাম। আচ্ছা তোমার মৌ পুচ্ছে তো অসুবিধা হচ্ছে, খুলে দিচ্ছি। এবার তুমি নাড়ু খাও। বুঝেছি বুঝেছি, তুমি খাচ্ছ না কেন? বাবা তোমাকে তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়। বাবা তোমাকে গঙ্গা জল, তুলসী পত্র, চন্দন দেয়। আমি তোমাকে চন্দন দিতে পারি নাই, তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, চন্দন যদি কারো না থাকে, ভক্তি চন্দনে গোবিন্দের চরণে দাও। যদি গঙ্গা জল না থাকে, তবে নয়নের জল গোবিন্দের চরণে দাও। যদি তুলসী পত্র না থাকে, মন তুলসী দাও। তবে আমি তোমাকে কিভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমার মোহন সাজে সজে আশা ছিল বড় মনে, গোপালকে সাজাচ্ছে, উলুদ ধরে দিন। সাজাবো রিবল তোমার মোহন সজে আশা ছিল বড় মনে, আমি মিশাইয়া আমার ভকতি চন্দন, মনে কুসুমে দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া দেব ভকতির চন্দন, মনে কুসুমে দেব তোমার শ্রীচরণ। মিশাইয়া আমার ভকতি চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া দেব ভকতি চন্দন, মন কুসুমে দেব তোমার শ্রীচরণ। আমি সাজাবো তোমারে মহান সাজে, আশা ছিল বড় মানে। সাজাবো তোমার মোহন সাজে, আশা ছিল মায়েরা তাকান, ছোট্ট ছেলের কাছে গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, ও তুমি নাড়ু খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। তুমি ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছে, ধুবে হাতে খেয়েছিলে, তোমার পায়ে মাথা ঢুকে মরবো। গোপীনাথ, গোপীনাথ! রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে
লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, তোর মতো এমন করে চোখের জলে কেউ আমায় নাড়ু খাওয়ায় না। পেছন থেকে হাত বাড়িয়ে বললো, রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে দে রে। রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে রে। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। তুমি বাবার হাতে এত নাড়ু খাও না, আমার হাতে খাচ্ছ কেন? বাবা তো তোমাকে নাড়ু খাওয়া আমি দেখেছি, এত নাড়ু খাও না, আমার হাতে খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে আমায় চোখে জলে ভেসে কেউ ডাকে না। চোখের জলে ভেসে কেউ ডাকে, ওই এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মনে কাঁদে সবাই ডাকে, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। উঠে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে উঠে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। এই না বলেছে চোখের জলে ভেসে কেউ ডাকে না। একটা নাড়ু হাতে ছিল, গোপীনাথ রঘুনন্দনকে খাওয়ালো। সবাই লক্ষ্য করুন, শেষে যখন সব নাড়ু শেষ হয়ে গেছে, রঘুনন্দন বলছে, হ্যাঁ গো, বাবা এসে যখন প্রসাদ চাইবি তখন কি করবো? ওই তুই মায়ের কাছে যা, এক থালা নাড়ু নিয়ে আয়। মাকে বলছে, মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা বলছে, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। তোর বাবা এসে বকাবকি করবে, যা এক থালা নাড়ু নিয়ে মন্দিরে দিয়ে দে। যখন ছেলেটা মন্দিরে যাচ্ছে নাড়ুটা নিয়ে, তখন তার বাবা পেছন দরজা দিয়ে চিকিৎসা করে ঢুকছে। আসি যা মুকুন্দ দাস, কহে বালো এর পাশ, আসি যা আসিও মুকুন্দ দাস, কয়ে মানকের পাশ। আদি আতি যায় মুকুন্দনাথ, ভগবানকে পাশ। আসিয়া মুকুন্দ দাস, কহে বালকের পাশ, আসিয়া আসিও মুকুন্দ দাস, কয়ে মানকের পাশ। প্রসাদ নয় বিদয়া না দেখি, আদি প্রসাদ আমি গয়না দেখি, প্রসাদ নয় বিদয়া না দেখি, প্রসাদ নামে দয়া না দে। দেব কেমন পূজা দিয়ে, আমি দেখিব কেমন পূজা দিয়েছ। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। আমি দেখিব কেমন পূজা দিয়েছ। আমি সেই সকাল থেকে গেছি, তুই আমার কথা রাখিসনি। আমি যে বলেছিলাম পুজো, বাবা জানো আজ সব সব প্রসাদ খেয়ে নিয়েছে। খেয়েছে? হ্যাঁ, মিথ্যা কথা বলে, মিথ্যেবাদী। ভগবান কখন খাই? তুমি যে বললে পল্লাতে খেয়েছে। আরে পল্লাতে হাতে গেলে তোর কি গেল? আমি তোকে পুজো করানোর জন্য বলেছি। বাবা জানো সব সব প্রসাদ খেয়ে নিয়েছে। খেয়েছে? বলে হ্যাঁ। দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাবো। বাবা দরজার আলে দাঁড়িয়ে আছে, আর মন্দিরে ভেতরে ঢুকে ছোট্ট রঘুনন্দন বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন কোনো মতে নাড়ু খাচ্ছে না, আপনাদের আসলে ভালো দেখলাম, ছোট ছোট গোপীনাথগুলো আসছে কিন্তু প্রসাদ পাওয়ার জন্য। সাহস আছে, নে আয় এদিকে আয়। হ্যাঁ বেশ, এবার শেষে দেবো। হ্যাঁ, 3টে গোপীনাথ দিয়ে দিলাম। বেশ, এবার সবাই লক্ষ্য করুন, মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। পাথরের গোপীনাথ যেই না নাড়ু খাচ্ছে না, বাবা দরজার আলে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে পেছনে, আর সঙ্গে সঙ্গে বলছে, গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও। গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, তখন গোপীনাথের গলা উন্নিটাকে নিয়ে রঘুনন্দন বলছে, আমি মৃত্যুবরণ করবো, আত্মহত্যা করবো। ভগবান মনে মনে ভাবছে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তাহলে বিপদ বরণ, মধুসূদন না আমার থাকবে না, কলঙ্ক হবে। পাথরের গোপীনাথ পেছন থেকে বলে উঠলো, রঘু নাড়ু দে। বাবা দরজাটা খুলে দিয়েছে, আর দেখলো গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। আয়, অনেক দূর থেকে আসছিস তুই, আয়। বেশ, মায়েরা সবাই লক্ষ্য করুন, বাবা দরজাটা খুলে বলছে, কে বললো নাড়ু দে, কে বললো নাড়ু দে? মায়েরা দেখলো পাথরের গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। তা মায়েরা, পাথরের নাড়ু কেন হলো? আসলে রঘুনন্দন বলছে, বাবা দেখছি আমি না আসল নাড়ু। বাবা বলছে, আমি দেখছি পাথরের নাড়ু। রঘুনন্দনে কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি কেন দেখি আসরের নাড়ু? শুনবেন জায়গাটা। সঙ্গে সঙ্গে গোপীনাথ বলল, রঘুরে, এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ, একটা বাম চোখ।
গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ পাই, জ্ঞান চোখ। তোর যে জ্ঞান চোখের উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই। শাস্ত্রে সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু শাস্ত্রের সেই কথাটা কেটে আমি উল্টো করে দিলাম। পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয়, পুত্র যদি ভক্তির মতো ভক্ত হয়, পুত্রকে যদি ঠিকমতো ভক্ত তৈরি করা যায়, তবে কি হবে না পুত্রের পুণ্য পিতার উদয় হয়। ওরে রঘু, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। জেনে রঘু হাত দিয়েছে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অতপে খণ্ডপুরে অধনারু যাচ্ছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। অদ্যপি খণ্ডপুরে অতনারও আছে করে। একে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, একে যত ভক্তগণ জনে জন, আজ দেখে যত ভক্তগণে জনে জনে। এ বজের মদন যেই শিরগুনন্দন সে, আজ ব্রজের মদন যেই শিরগুনন্দন সে, বজের মদন যেই শিরগুনন্দন সে, আজ ব্রজের মদনতে চিরগুণ নরতে। উদ্ধব দাসরস ভনে ভনে, আজ তব দশরস ভনে ভনে, উদ্ধব দাসরস ভনে ভনে, আজ উদ্ধব দশরথ ভনে ভনে। আজ মিলন হলো রে মিলন হলো রে।